कृष्ण कृष्ण हरे हरे। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে আমরা গত দিবস বরাহ অবতার প্রসঙ্গ এবং সেই সঙ্গে হিরণ্যাক্ষ বধ লীলা পর্যন্ত শ্রবণ করেছিলাম। তৃতীয় স্কন্ধের মুখ্য বিষয় আর একটি রয়েছে, কপিল দেবহূতি সংবাদ। মৈত্র ঋষি মহামতি বিদুরকে তার ভগবত অবতার ভগবত লীলা কথা শ্রবণ করবার ইচ্ছা আগ্রহ দেখে ক্রমে বলতে লাগলেন সেই স্বয়ম্ভুব মনুর বংশ বা সেই ক্রমে আর এক ভগবত অবতারের আখ্যান। স্বয়ম্ভুব মনু এবং শতরূপা ব্রহ্মা কর্তৃক সৃষ্ট প্রথম মানব দুইজন, পুরুষ এবং প্রকৃতি। তাদেরকে যখন সৃষ্টির আদেশ করলেন ব্রহ্মাজি, তখন সেই দুইজন থেকে দুই পুত্র উত্তানপাদ প্রিয়ব্রত এবং তিন কন্যা আকুতি, প্রসূতি এবং দেবহূতি, এই তিনজনের জন্ম হলো। সেই তিন কন্যাকে আকুতির সাথে রুচি, দেবহূতির সঙ্গে কর্দম ঋষি এবং প্রসূতির সঙ্গে দক্ষ প্রজাপতির বিবাহ দান করেছিলেন। এই তিন কন্যা এবং তাদের থেকে যে পুত্র কন্যাদির জন্ম হলো বা প্রিয়ব্রত উত্তানপাদ থেকে যে পুত্র কন্যাদির জন্ম হলো, এদের দ্বারাই এই জগতে মানব জাতি ক্রমে বিস্তার লাভ করেছিল। কর্দম ঋষি দেবহূতিকে যখন বিবাহ করে তার থেকে সন্তান সন্ততি উৎপত্তি হয়েছিল, তার মধ্যেই কপিল দেব ভগবানের আর এক অবতার, অংশ অবতার রূপে কপিল দেবের আবির্ভাব হয়েছিল। এই কথা শোনা মাত্রই সেই কপিল দেবের প্রসঙ্গ বিদুর বিস্তৃত রূপে শুনবার ইচ্ছা প্রকাশ করলে ক্রমে বলতে শুরু করলেন যে কোনো সময় ব্রহ্মা কর্দম ঋষিকে প্রজা সৃষ্টি বিষয়ে উৎসাহ প্রদান করলে কর্দম ঋষি 10,000 বৎসর 10 সহস্র বৎসর ধরে ভগবত আরাধনা করে ক্রমে ভগবানের সাক্ষাৎকার করবার সুযোগ লাভ করেছিলেন। যখন তিনি ভগবত সাক্ষাৎকার লাভ করলেন, ভগবান তাকে বিবিধ আশীর্বাদ করে ক্রমে বললেন তার ইচ্ছানুসারে যে তুমি মনু কন্যা দেবহূতিকে বিবাহ করে অপত্য সৃজন করবার অভিপ্রায়ে যখন সংসার স্থাপন করবে, তখন আমি তোমার কাছে পুত্র রূপে আবির্ভূত হব। এই কথা শুনে তার সংসার করবার ইচ্ছা জেগেছিল। সংসার করবার ইচ্ছা জেগেছিল বলতে তিনি ভোগপরায়ণ হয়ে সংসার করবেন, ইন্দ্রিয় তর্পণ বাসনায় সংসার করবেন, এটা তার ইচ্ছা ছিল না। একমাত্র ভগবান পুত্র রূপে আসবেন এটা শুনলেন বলে তবেই তিনি এই সংসারে প্রবেশ করবার ইচ্ছা বিশিষ্ট হলেন। তিনি একজন ঊর্ধ্বরেতা, তিনি একজন সংযমী এবং শাস্ত্রজ্ঞ। অতএব সংসার যে এক বন্ধন, সংসার যে এক দৃঢ় পাশ বন্ধন, এটা তিনি ভালো করে জানতেন। সেই জন্য ভগবানের আবির্ভাব হেতু ভগবানকে পুত্ররূপে পাবেন বলে এই সুযোগটাকে তিনি কাজে লাগাবার জন্য তিনি সংসার প্রবেশ করলেন। যখন তিনি মহর্ষি কর্দম স্বয়ম্ভুব মনুর কন্যা দেবহূতিকে বিবাহ করলেন, তখন দেবহূতির ইচ্ছানুসারে এক কামগ বিমান, সমগ্র কামনা বাসনা পরিপূর্ণ করতে পারে এই রকম একটি বিমান যোগে বিবিধ সময় বিবিধ কাল কি করলেন, সেই দেবহূতিকে নিয়ে তিনি বিহার করতে লাগলেন। ক্রমে ক্রমে দেবহূতির গর্ভ থেকে 9 জন কন্যার জন্ম হলো।
পরবর্তীকালে এই 9 জন কন্যাই ব্রহ্মা থেকে সৃষ্ট যে 10 ঋষি এসেছিল, মরীচি আদি, এই সমস্ত ঋষিদের সঙ্গে এই কন্যাগণের বিবাহ দিয়েছিলেন। এই কন্যাগণ 9 জন আবির্ভূত হওয়ার পর যখন দেখলেন এ তো বিস্তার এক সংসারের জাল, ক্রমে ক্রমে পুত্রকন্যাদির এক বিশাল জাল তৈরি হচ্ছে, হঠাৎ তিনি এই সংসারকে ত্যাগ করে চলে যাবেন এইরকম মনস্থির করলেন। তখন দেবহূতি মাতা, যিনি এতকাল সংসার সুখভোগ বাসনায় ইন্দ্রতৃপ্তি করছিলেন, হঠাৎ তার হৃদয়ে বৈরাগ্যের উৎপন্ন হলো এবং বৈরাগ্য যুক্ত হয়ে কর্দম ঋষিকে পুনরায় অনুরোধ করলেন আর কিছুকাল সংসারে থাকার জন্য, এবং ভগবানের সেই পূর্বের যে আশীর্বাদ পুত্ররূপে আসবেন এই কথাটি স্মরণ করালে কিছুকাল আরো অতিবাহিত করলেন। এবং দেবহূতি মাতাও নিজ ইন্দ্রিয়কে সংযম করে বেশ কিছুকাল ভগবত আরাধনা করবার পর যখন যোগ্য পাত্র হৃদয় যখন পরিশুদ্ধ হলো, ইন্দ্রিয় তৃপ্তি বাসনা পরিষ্কৃত হয়ে হৃদয়টা নির্মল হলে, সেই নির্মল হৃদয়কে ভগবান হরি সেই কপিল দেবে আবেশিত হয়ে তিনি কপিল দেব রূপে ভগবান হরি আবির্ভূত হলেন। পুত্ররূপে কপিল দেবকে প্রাপ্ত হয়ে কর্দম ঋষি বিবিধ স্তবস্তুতির দ্বারা তার আরাধনা করে সেই কপিল মুনির আজ্ঞাক্রমে, যদিও পুত্র, যদিও শিশুরূপ, যদিও তার থেকে আত্মজ, তথাপিও কপিল মুনি ভগবত অবতার এটা জানতেন। সেই জন্য পুত্রের প্রতি কোনো সময় মায়ার সম্বন্ধবশত পুত্রজ্ঞানে যদি অবহেলা করে বসেন, এই কারণে কপিল মুনির কাছে আজ্ঞা নিয়ে কপিল মুনির আদেশক্রমেই কর্দম ঋষি তিনি সেই সংসার ত্যাগ করে ক্রমে প্রব্রজ্যায় গমন করলেন। এদিকে কপিল দেব দেবহূতির কাছে আছেন। দেবহূতি মাতা যখন তার স্বামী কর্দম ঋষি তিনি চলে গেলেন, তখন সেই পুত্ররূপী ভগবান কপিল দেবের কাছে মাতা দেবহূতি কয়েকটি প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নের যে উত্তর সেইটি শ্রীমদ্ ভাগবতে কপিল দেবহূতি সংবাদ রূপে প্রসিদ্ধি লাভ করল। খুব উন্নত কিছু কথা, উচ্চ ভূমিকার কিছু কথা, সেই সঙ্গে প্রকৃত মঙ্গল কিভাবে হবে জীবের, সেই কিছু কথা কপিল দেব উপদেশ করলেন। যখন মাতা দেবহূতি কপিল দেবের চরণে উপনীত হয়েছিলেন এবং মানব জীবনের সার্থকতা বিষয়ে প্রশ্ন করলেন, তদ উত্তরে সর্বপ্রথমেই কপিল মুনি বললেন যে হরিভজন ব্যতীত জীবন এটা মৃততুল্য, জীবিত থেকেও মৃত, জীবন মৃত দশা। নেহযৎ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে, ন তীর্থ পদ সেবায় জীবন মৃত, জীবন অপি মৃত হিস। বললেন, হে মা, এই সংসারে যে ত্রৈবর্গিক কর্ম রয়েছে, অর্থাৎ ধর্ম, অর্থ এবং কাম, এই ত্রৈবর্গিক ধর্মামুখী হয়ে ধর্ম যাজন করতে করতে, অপবর্গের সাধন করতে করতে, প্রকৃতপক্ষে যদি জীবের বৈরাগ্য উদয় না হয়, যদি সংসার আসক্তিটা একটু না কমে, তাহলে তো তার প্রকৃত কল্যাণ নাই। এইরকম ধর্মাচরণ যুক্ত ব্যক্তি বৈরাগ্য উদয় না হয়ে যদি সংসারে আসক্ত হয়েই জীবনযাপন করতে থাকে, যদি তীর্থপদ ভগবানের পাদপদ্মের সেবা না করে, জীবননপি মৃত হিস, জানবে তারা জীবিত থাকলেও প্রকৃতপক্ষে ইহ সংসারে তারা মৃত। স্বরূপ জ্ঞানে তারা উদ্বুদ্ধ না হতে পারলে এই সংসারে প্রত্যেকেই মৃত। মাতা দেবহূতিকে লক্ষ্য করে বলছেন যে দেবহূতি নারী জাতি, বিশেষ যেমন কর্দম ঋষি প্রব্রজ্যায় চলে গেলেন সংসার ত্যাগ করে, নারী জাতি তো সংসার ত্যাগ করে বেরিয়ে যেতে পারবেন না এইভাবে। সেই জন্য বললেন নেহযৎ কর্ম ধর্মায়, সংসার থেকে কর্ম করো,
সংসারে থেকে যতটুকু ধর্ম করো, সেই ধর্মটা যেটুকু ধর্মানুষ্ঠান তুমি যাজন করো না কেন, তার দ্বারা যদি ক্রমে ক্রমে প্রবৃত্তি মার্গের থেকে নিবৃত্তি মার্গের দিকে যেতে না পারো। এই বর্ণাশ্রম ধর্ম ভগবান তৈরি করেছেন এই কারণেই। আমরা ভোগোন্মত্ত দশা লাভ করে সংসারে পতিত হয়েছি। ভোগ চিরন্তন দুঃখের আহ্বান করতে থাকবে। যদি তুমি ক্রমে প্রবৃত্তি মার্গের থেকে নিবৃত্তি মার্গ অর্থাৎ বৈরাগ্যের দিকে যাত্রা না করো, তাহলে এই সংসারে জীবিত থেকেও তুমি মৃত। অতএব দেবহূতি প্রশ্ন করছেন, অথো মে দেব সম্মহম অপাক্রষ্টুম তম অর্হসি যো অবগ্রহ অহং মম ইতি এতস্মিন যোজিত ত্বয়া। হে পুত্র, হে দেব, এই দেহেতে আমি আমার বুদ্ধিবশত অসৎ বিষয়েতে আমাদের চিত্তটা অভিনিবেশ হয়ে আছে। সহজ সরল ভাবে প্রশ্ন, নারী জাতির প্রতিনিধিত্ব করছেন দেবহূতি মাতা। যারা অবলা, যারা শাস্ত্রে বিশেষ অধিকার লাভ করেন নাই, শাস্ত্রের যে চরম সাধন কৃচ্ছ সাধন সেইগুলো যারা যাজন করতে সমর্থ নন, বেদের সমগ্র বৈদিক ক্রিয়া যারা যাজন করতে পারবেন না, তাদের কিরূপে মঙ্গল হতে পারে? দেবহূতি মাতা সেই প্রতিনিধিত্ব করে প্রশ্ন করছেন। আমরা নারী জাতি সংসারের মধ্যে থাকি, এই দেহেতে আমি আমার বুদ্ধিবশত নিরন্তর চিত্তটা অসৎ বিষয়ে অভিনিবিষ্ট হয়ে আছে। কেন অভিনিবিষ্ট হয়েছে? অসৎ বিষয় মানেই মায়া, ভগবত ইতর বিষয় দ্বিতীয় বস্তু মানেই মায়া। সেই তোমারই যে বহিরঙ্গা শক্তি মায়া, যোজিত ত্বয়া, এই মায়া তোমারই শক্তি। অতএব তোমার চরণে আমি শরণাগত হয়ে তোমার কাছেই প্রশ্ন করছি, এই মায়ার থেকে অপাক্রষ্টুম তম অর্হসি, তুমি আমাকে মায়ার থেকে উদ্ধার করো। গীতাতে ভগবান বলেছেন, দৈভীয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই যে দৈবী মায়া, এই যে মহামায়া, এটা আমার দৈব কর্তৃক প্রযুক্ত, আমা কর্তৃক প্রযুক্ত। সেটা আমার নিজ শক্তি, বহিরঙ্গা শক্তি হলেও সেটা আমার শক্তি। সেটা দূরত্বয়া, তাকে কেউ অতিক্রম করতে পারবে না নিজের শক্তিতে, নিজের ইচ্ছায়, নিজের বুদ্ধির দ্বারা। মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। যদি কেউ আমাতে শরণাগত হয়, আমাতে প্রপন্ন হয়, আমি তাকে এই মায়ার থেকে উদ্ধার করতে পারি বা করি। ঠিক দেবহূতি মাতা তাই বলছেন, অহং মম ইতি এতস্মিন। এই যে আমি আমার বুদ্ধি, এই দেহটা আমি, আর দেহ সম্বন্ধী যারা সেইগুলোই আমার। এই পুত্র কন্যা এটা আমার, স্বামীটা আমার, এই গৃহটা আমার, এ ব্যতীত যা কিছু এগুলো আমার নয়। দেহ রিলেটেড বিষয় নিয়ে যারা চর্চা করতে করতে মায়ার মধ্যে আবিষ্ট হয়ে অভিনিবিষ্ট হয়ে থাকে, সেই মায়া তোমা কর্তৃক প্রযুক্ত। অতএব হে দেব, হে ঈশ্বর, হে পুত্র, আমি তোমার চরণে শরণাগত, তুমি আমাকে এই মায়ার হাত থেকে নিষ্কৃতি দাও। এইরকম করে যখন প্রশ্ন করছেন, তার উত্তরে বলছেন মুক্তি লাভের উপায়। কিভাবে মুক্তি হতে পারে জীবের? প্রসঙ্গম অজরম পাশম আত্মনো কবয়ো বিদু স এব সাধু সুকৃত মক্ষদারম অপাবৃতম। একটা সহজ কথা। এই যে সংসারে আসক্তি, এই যে সংসারে বন্ধন, এর কারণ হলো প্রসঙ্গম অর্থাৎ আসক্তি। আমরা যে মায়াতে পড়ে আছি, এর কারণ আসক্তি। কোথায় আসক্তি? ওই স্ত্রী, পুত্র, পরিবার, দেহ রিলেটেড যারা, তাদের প্রতি আসক্তি। প্রসঙ্গম অজরম পাশম, এই যে দৃঢ় বন্ধন, এই দৃঢ় বন্ধনের কারণ, এমন একটা বাঁধন দিয়ে আমরা বেঁধে আছি,
যে বাঁধনটার থেকে ছেড়ে বেরোতে চাইলেও বেরোতে পারি না। পালাইবার পথ নাই, জম আছে পিছে। কেন এই অবস্থা প্রাপ্ত হয়েছে জীব? তার কারণ প্রসঙ্গম। সাংসারিক বিষয়ে, নিজ সুখ ভোগ বিষয়ে অত্যধিক আসক্তিযুক্ত হয়ে জীব এই সংসারে বন্ধন দশা লাভ করেছে। সহজভাবে বলছেন, সয়েব সাধু সুকৃত। ওই আসক্তিটাই যদি কোনো ক্রমে সাধুতে প্রযুক্ত হয়, যে আসক্তিটা আমার পুত্রে আছে, কন্যাতে আছে, স্বামীর উপরে আছে, স্ত্রীর প্রতি আছে, উপরে রয়েছে, সেই আসক্তিটা যদি কোনো ক্রমে সাধুতে প্রযুক্ত হয়, মোক্ষদ্বারম অপাবৃতম, সেইটাই এই সংসার থেকে মুক্তি পাওয়ার সহজ রাস্তা। এই জন্য সহজভাবে বললেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই মায়ার সংসারকে যদি জয় করতে হয়, যে সংসারে পড়ে চিরন্তন দুঃখ দুঃখ দুঃখ, সেই দুঃখের সাগরকে যদি অতিক্রম করতে হয়, সাধু সঙ্গ আর কৃষ্ণ নাম, এই হলো তার উপায়। এখানে কত সহজভাবে বললেন, যে আসক্তিটা আমার সংসারে আছে, সেই আসক্তিটাই যদি সাধুতে এসে যায়। আসক্তি মানে মমত্ববোধ, আমি আমার বুদ্ধি, প্রবল আমি আমার বুদ্ধি। ওই আমার যেদিন সাধু আমার হয়ে যাবে, আমি সাধুর হব, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে? শরণাগত ভক্তের এই লক্ষণ স্বভাব। মা দেবহূতিকে লক্ষ্য করে কপিল মুনির চরম প্রেসক্রিপশন, বিরাট উপদেশ, সংসার থেকে মুক্তি পাওয়ার এক চরম শিক্ষা দিয়ে দিলেন। প্রসঙ্গম অজরম পাশম আত্মনো কবয়ো বিদু সয়েব সাধু সুকৃত। যদি সাধুতে সেই আসক্তিটাই এসে যায়, মোক্ষদ্বারম অপাবৃতম, ভগবত লোক পর্যন্ত এই সংসারকে তো ছেড়ে দিন, সংসার থেকে তো উত্তীর্ণ হবেই হবে। সাধুর সঙ্গ প্রভাবে, সাধু সঙ্গে কৃষ্ণ কথা হয় আলোচন। সাধু সঙ্গ মানেই সেখানে কৃষ্ণ প্রসঙ্গ, সাধুর প্রকৃষ্ট সঙ্গ মানেই সেখানে কৃষ্ণের প্রবল প্রীতির কথা উঠে আসবেই। যদি না আসে সেটা সাধু নয়। এই জন্য পরে বলছেন, কিরকম সাধুর সঙ্গ, সাধুর স্বভাব কি, সাধুর লক্ষণ কি। আমরা তো সবসময় সাধু সঙ্গ নিয়ে এত কথা শুনছি। কপিল মুনি মাতাকে লক্ষ্য করে বলছেন, সাধুকে, সেই সাধুর লক্ষণ কি, আমি চিনব কিভাবে সাধুকে? প্রসঙ্গক্রমে তটস্থ লক্ষণ এবং স্বরূপ লক্ষণ, সাধুর দুইটি লক্ষণ বলছেন। তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্তা সাধব সাধুভূষণা। এটা হলো তটস্থ লক্ষণ। আর স্বরূপ লক্ষণ কি? মই অন্যেন ভাবেন ভক্তিং কুর্বন্তি যে দৃঢ়াম মৎকৃতে ত্যক্ত কর্মাণি ত্যক্ত স্বজন বান্ধবা মদাশ্রয়া কথামৃষ্টা শৃণন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধস্তাপা ন এতান মদগত চেতস। সাধুর স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ। আকৃতি প্রকৃতি তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজয়ে প্রেমধন। স্বরূপ লক্ষণ মানে বাহ্যিক লক্ষণ, বাইরের থেকে যেটা দেখা যায়। আর তটস্থ লক্ষণ মানে যেটা দেখা যায় না, কিন্তু তার স্বভাবে, তার ভাবের মধ্যে প্রকাশিত। এবং সেই তটস্থ লক্ষণ থাকলেই প্রেম সম্পত্তি লাভ হয়। আমরা যেমন ভক্ত, তিলক করেছি, মালা পরেছি, হরিনাম জপ করছি, নিরামিষ ভোজন করছি, একাদশী ব্রত করছি, এগুলো সব স্বরূপ লক্ষণের অন্তর্গত। কিন্তু তটস্থ লক্ষণ কোনটা? কৃষ্ণৈক শরণ, ভগবানের চরণে শরণাগতি, আত্মসমর্পণ, এগুলো হচ্ছে তটস্থ লক্ষণ। সেরকম বলছেন, প্রথমে তটস্থ লক্ষণ বললেন তিতিক্ষব,
যিনি সহিষ্ণুতার আল্টিমেট লেভেল। হরি কীর্তনে, হরি ভজনে, হরির সাধনে বৃক্ষের ন্যায় সহিষ্ণু গুণ যার মধ্যে রয়েছে তাকে বলা হয় তিতিক্ষব। তিতিক্ষব কারণিক, সর্বজীবের দুঃখে দয়াদ্র চিত্ত হয়ে তার মঙ্গল বিধান করবার ইচ্ছা বিশিষ্ট পরম করুণাময়। সুহৃদ সর্বদেহী নাম। অন্যয় ব্যতিরেক ভাবে এই সংসারের প্রত্যেকেই ভগবৎ সেবক এই রূপে দর্শন করেন, অতএব সকলেই তার মিত্র এবং তিনি সকলের মিত্র। অজাত শত্রুব, কেউ তার শত্রু নয়। এটা আমার নয়, এই ভাবটা সাধুর মধ্যে থাকে না। কারণ সাধুর দর্শন এই সংসারে প্রত্যেকেই অন্যয় ব্যতিরেক ভাবে সবাই ভগবৎ দাস। যে ভগবানের সেবা করছে সে তো অবশ্যই, যে মানছে না, বিরোধিতা পর্যন্ত করছে, প্রকৃতপক্ষে স্বরূপত সেও ভগবৎ দাস। এই জন্য তাকেও তিনি মিত্র বলে বহুমানন করেন। এই জন্য সুহৃদ সর্বদেহী নাম। অজাত শত্রব, শান্তা, যিনি নিষ্কাম, অর্থাৎ যিনি শাস্ত্রের অনুবর্তনকারী, শাস্ত্রের সার শিক্ষাকে গ্রহণ করে নিজের হৃদয়কে শান্ত করতে সমর্থ হয়েছেন। এই জন্য বলছেন ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, একমাত্র কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। শাস্ত্রের অনুবর্তন করেন জ্ঞানীগণ, শাস্ত্রের অনুবর্তন করেন যোগীগণ, কিন্তু শাস্ত্রের সার কথার অনুবর্তন করতে সমর্থ হন না। এই জন্য পদে পদে ভাগবতে জ্ঞানকে তিরস্কার করা হয়েছে, যোগকে তিরস্কার করা হয়েছে। কারণ এর দ্বারা জীবের চরম মঙ্গল লাভ হয় না। মায়ার থেকে সাময়িকভাবে মুক্তি লাভ হলেও চরম মঙ্গল, স্বরূপ প্রাপ্তি, স্বরূপে স্থিতি লাভ তারা করতে সমর্থ হয় না। আমরা পরে পরে বিবিধ প্রসঙ্গে এই কথা শুনতে পাব। ক্ষণে ক্ষণে জ্ঞানকে তিরস্কার করে ভক্তির শ্রেষ্ঠত্ব দেখানো হয়েছে। কেন? কারণ ভগবানের আরাধনা ব্যতীত, ভগবানের সন্তোষ বিধান ব্যতীত যদি কোনো জ্ঞান, যোগ, ক্রিয়াদি থাকে, সে সবই জীবের চরম কল্যাণ সাধন করতে ব্যর্থতায় পর্যবসিত হবে। এই জন্য সহজ সরল ভাবে বললেন, ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। এক ভক্তি যদি তুমি যাজন করো, আমরা গত পূর্বেই শ্রবণ করছিলাম গতদিনে, যে কিরূপে ভক্তি যাজনের দ্বারা জ্ঞান বৈরাগ্য স্বাভাবিকভাবে এসে যায়। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত, জনয়তী আশু জ্ঞানং বৈরাগ্যম যুক্ত। জ্ঞান এবং বৈরাগ্য স্বাভাবিকভাবে জন্ম নিয়ে নেবে যদি ভগবানের ভক্তি যাজন করা যায়। সেই জন্য বলছেন এই সাধুগণ শান্তা, শাস্ত্রের মূল কথার অনুবর্তনকারী। একজন শাস্ত্রের ভারকে বহন করে চলছে, বিরাট বিরাট শাস্ত্র জ্ঞানী, কিন্তু শাস্ত্রের মূল ভাব বোঝেন না, তাদেরকে বলা হয়েছে ভারবাহী। আর শাস্ত্রের মূল তাৎপর্যকে যিনি অনুধাবন করতে সমর্থ হন তিনি হলেন সারগ্রাহী। এই সারগ্রাহী জন এরা শান্ত, বাকি সব অশান্ত। সাধব অর্থাৎ যিনি সদাচারী, সাধুসুলভ আচরণটাই যার একটা মূল লক্ষণ, যাকে দেখলেই নিজের ভোগবৃত্তি প্রশমিত হয়। সাধব সাধুভূষণা, এরা হলো সাধুর ভূষণ। এই সমস্ত গুণগুলি হলো সাধুর ভূষণ। এসব তটস্থ লক্ষণ। আর স্বরূপ লক্ষণ বলছেন, মই অনন্যেন ভাবনা, আমাকে ঐকান্তিক ভাবে আমার চরণে তারা শরণাগত হয়েছে। কর্মী জ্ঞানী ভক্তিহীন, ইহারে করিয়া ভিন। কোন রকম কর্মের বাসনা, অন্য বাঞ্ছা, অন্য পূজা ছাড়ি অন্য কর্ম। কোন রকম বাঞ্ছা নেই, কোন রকম অন্য পূজা নেই, অন্য কর্ম নেই, একমাত্র ঐকান্তিক ভাবে ভগবানের চরণে শরণাগত। কৃষ্ণৈক শরণ, কৃষ্ণ ব্যতীত দ্বিতীয় শরণ্য তত্ত্ব আর কেউ নেই। এই জ্ঞান করে তারা মই অনন্যেন ভাবনা, আমাকে অনন্য রূপে ঐকান্তিক ভাবে আমার চরণে আশ্রয় গ্রহণ করে। ভক্তিং কুর্বন্তি যে দৃঢ়াম, সেই রকম ভাবে আশ্রয় গ্রহণ করে
তারা ভক্তি দৃঢ়তা প্রযুক্ত হয়ে ওই হালকা হালকা ভাবে ছাড়া ভাবে করতে হয় তাই করছি এইরকম ভক্তি তারা করেন না, প্রবল আসক্তির সঙ্গে করেন, প্রবল রুচিযুক্ত হয়ে করেন। যদি কীর্তনটা করেন প্রাণের রসটা মাখিয়ে করেন, যদি সেবাটা করেন সমস্ত শক্তি দিয়ে প্রাণের একটা আদর দিয়ে সেবাটা করেন, রান্নাটা এত মন দিয়ে করেন, মালাটা এত আদর করে গাঁথেন, মন্দিরটা নাট্য মন্দিরটা যখন মোছেন এত প্রীতিযুক্ত হয়ে মোছেন, এই ভেবে ভেবে মোছেন যে এইখানে হরি কীর্তন হবে, এইখানে প্রভুপাদাদি মহাজনগণ একসময় তাদের পদধূলির দ্বারা এই স্থানকে পবিত্র করেছেন, সেই স্থানকে পরিমার্জন করছি, এখানে হরি কীর্তন হবে। যত্র গায়ন্তী মদ ভক্তা তত্র তিষ্ঠামি নারদ। ভগবানের আবির্ভাবস্থলী হলো এই নাট্য মন্দির, ভগবানের কথার বিলাসের স্থলী হলো এই নাট্য মন্দির, ভগবানের ভক্তগণের নৃত্য কীর্তনের স্থান হলো এই নাট্য মন্দির। এইরকম ভাবতে ভাবতে যখন সেবাগুলো করতে থাকে সেইটাকে বলা হচ্ছে ভক্তিং কুর্বন্তি যে দৃঢ়াম। ভক্তির যে কোনো অঙ্গ যাজন করে, যে কোনো অঙ্গ যাজনের মধ্যে তার একটা প্রবল প্রীতি থাকে, আসক্তি থাকে, একটা মনোসংযোগ থাকে। কারা করে? যারা সাধু হয়। সাধুর স্বরূপ লক্ষণ বলছেন, মৎকৃতে ত্যক্ত কর্মাণি। আমার জন্য তারা সমস্ত কর্মকে পর্যন্ত ত্যাগ করে। কি কর্ম? যেগুলোকে আমরা কর্ম বলে মনে করি, পিতামাতার সেবা করা, দেশ দশের সেবা করা, সমাজের সেবা করা, বন্ধু বান্ধবের আতিথ্য বিধান করা আদি বর্ণাশ্রম ধর্মের অন্তর্গত হয়ে যা কিছু কর্ম রয়েছে, মৎকৃতে ত্যক্ত কর্মাণি, আমার জন্য আমার সুখ বিধানের উদ্দেশ্যে তারা সমস্ত কর্ম ত্যাগ করে। ত্যক্ত স্বজন বান্ধবা, নিজের আত্মজনকে, বান্ধবজনকে, সকলকে পরিত্যাগ করে তারা আমার চরণে ঐকান্তিক ভাবযুক্ত হয়ে দৃঢ় নিশ্চলা মনযুক্ত হয়ে তারা ভক্তি যাজন করতে থাকে। এইগুলো হলো সাধু, এরা হলো সাধুর স্বরূপ লক্ষণ যুক্ত, এইগুলো তার লক্ষণ। মদাশ্রয়া কথামৃষ্টা শৃণ্বন্তি কথয়ন্তি চ। অন্য তাদের কোনো কৃত্য নেই, আমাকে আশ্রয় গ্রহণ করে, আমার চরণটাকে আশ্রয় করে, আমার কথাকে নিয়েই তারা কথা বলতে থাকে, আমার কথাটাকেই তারা শুনতে থাকে। এই শোনা বলা এর মধ্যে দিয়ে তারা তাদের জীবনকে অতিবাহিত করে। তপন্তি বিবিধ স্তাপা, এই সংসারটা ত্রিতাপগ্রস্ত, এই ত্রিতাপ জ্বালার থেকে অতি অনায়াসে উত্তীর্ণ হয়ে যায় কেবল আমার চরণাশ্রয় করে, আমার কথা বলতে বলতে, আমার কথা শুনতে শুনতে, আমার কথাটাকেই অমৃততুল্য বলে ধারণ করে, সেই জীবের জীবাতুর স্বরূপ বলে ধারণ করে, সেই কথা গাইতে গাইতে, সেই কথা শুনতে শুনতে, তপন্তি বিবিধ স্তাপা নয় তান মদগত চেতস। আমার প্রতি তার চিত্তটা পরিপূর্ণভাবে অভিনিবিষ্ট করিয়ে এই সংসারের সুখ দুঃখ সমস্ত কিছুকে অতিক্রম করে যেতে পারে। কি মনে করেন সাধুদের সুখ নেই, সাধুদের দুঃখ নেই? সব আছে। শরীর যতক্ষণ আছে শরীরে দুঃখও আছে। অনেকে প্রশ্ন করে, মহারাজ আপনাদের কেন অসুখ হয়? আপনারা তো সাধু হয়ে গেছেন, সংসার থেকে উঠে বেরিয়ে চলে এসছেন, আমরা না হলে কষ্ট পাবো, আপনারা কেন কষ্ট পাবেন? করে না প্রশ্ন? যতক্ষণ দেহ আছে দেহের বিকারও আছে, ক্ষুধা তৃষ্ণা আছে, নিদ্রা ভয় আছে। কিন্তু এই যে বলছেন মদাশ্রয়া কথামৃষ্টা শৃণ্বন্তি কথয়ন্তি চ, এরা আমার চরণটাকে আশ্রয় করেছে বলে, আমার কথাটা শুনতে থাকে, বলতে থাকে বলে, আমার কথারূপী অমৃতটা আস্বাদন করতে থাকে বলে, তাদের মধ্যে যদি কোনো দুঃখ এসে উপস্থিত হয় সেই দুঃখের অনুভূতি তাদের মধ্যে নেই। এই জন্য বললেন তপন্তি বিবিধ স্তাপা, কোন রকম বিবিধ তাপ তাদেরকে উত্তাপগ্রস্ত করতে পারে না। এই জন্য যিনি হরিভজন করবেন, আচার্যদেব বললেন, যিনি হরিভজন করবেন তার জীবনে হতাশার কোনো স্থান নাই, দুঃখের কোনো স্থান নাই। বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ওপদ বরণে। যেদিন থেকে তোমার পাদপদ্মকে আশ্রয় করেছি, যেদিন থেকে তোমাকে আমার পালক বলে বরণ করেছি,
সেই দিন থেকে সব দুঃখ যদি দূরে চলে যায়, তিনি সাধু। আমি পাদপদ্ম আশ্রয় করার পরেও যদি দুঃখে গ্রস্ত হই, তাহলে বুঝতে হবে আমি ভগবানের পাদপদ্মটা আশ্রয় করতে সমর্থ হই নাই। কারণ ভগবানের পাদপদ্মের মহিমা বলছেন, অশোক অভয় অমৃত আধার তোমার চরণদয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভবের ভয়। যদি এরপরও আমার ভয় আমাকে ধরে, এরপরও যদি আমাকে শোক ধরে, এরপরও যদি আমি মোহগ্রস্ত হই, তাহলে বুঝতে হবে আমার এখনো ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা হয় নাই। গুরুদেবের কাছে হরিনাম দীক্ষা নিয়েও আমি এখনো গুরু পদাশ্রয় করতে ব্যর্থ হয়েছি। কারণ ভগবান যখন কাউকে আশ্রয় দেন, কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়াবদ্ধ দশা হতে কৃষ্ণ করেন তারে পার। কেউ যদি আশ্রয় নিতে চায়, কেউ যদি একবার অন্তঃকরণ থেকে বলে, হে কৃষ্ণ আজ থেকে আমি তোমার হলাম, তৎক্ষণাৎ কৃষ্ণ তাকে মায়াবদ্ধ দশার থেকে পার করবার জন্য নিজের হাতটা বাড়িয়ে দেন। এই তার হাত বাড়ানোর লক্ষণ স্বরূপ হলেন এই সংসারের সাধু, গুরু, তার নাম, তার ধাম, তার সঙ্গ, গঙ্গা, তুলসী, ভাগবত, এসব ভগবান কৃপা করবার জন্য নিজের হাতকে বাড়িয়ে রেখেছেন, এসো আমার কাছে। এগুলো সব তদীয় বস্তু, এগুলো সব অপ্রাকৃত বস্তু, এগুলো সব ভক্তি দিতে সমর্থ, সকলেই ভগবান পর্যন্ত পৌঁছে দিতে সমর্থ। আমি যদি একবার সরল প্রাণে বলি আমি তোমার হলাম, আজ থেকে প্রভু আমি তোমার হলাম, এই বলার অপেক্ষা মাত্র, বাকি ভগবান সব ব্যবস্থা করে রেখে দিয়ে। তয়েতে সাধব সাধ্বী সর্বসঙ্গ বিবর্জিতা, সঙ্গস্তেষু অথতে প্রার্থ সঙ্গ দোষ হরাহিতে। এই রকম উক্ত গুণসম্পন্ন যে সমস্ত সাধুগণ, যারা সর্বসঙ্গ বিবর্জিতা, জ্ঞানীগণ যে মুক্তির আরাধনা করে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করেন, সেই মুক্তি পর্যন্ত, মুক্তি বিষয়ে পর্যন্ত তারা আসক্তি শূন্য, মুক্তি পর্যন্ত তারা নিতে চান না। এরপরে বলবেন, দিয়মানং ন গৃণন্তি, আমি যদি মুক্তি দিতেও চাই, তথাপি এই ভক্তগণ মুক্তি পেতে চায় না। বিনা মত সেবনং করা, আমার সেবাটাকে বাদ দিয়ে তারা মুক্তি পেতে চায় না। এই জন্য স্বর্গ নরক অপবর্গেষু অপি তুল্যার্থদর্শিন, ভক্তগণের কাছে কি স্বর্গ আর কি নরক আর কি মুক্তি সবটাই সমান। যে স্বর্গ নরক নিয়ে আমাদের এত চিন্তা, এত আমাদের ব্যবস্থা, আমাদের গতি উন্নত করবার জন্য আমরা চেষ্টাশীল, কৃষ্ণ ভক্তগণ স্বর্গ নরক অপবর্গেষু অপি তুল্যার্থদর্শিন, সবটা তার কাছে সমান। যদি কৃষ্ণ কীর্তন, কৃষ্ণের কথা শ্রবণ হয়, তাহলে নরকটাও তার জন্য সুন্দর। কোন সময় গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছিলেন, কোন একজন ধনাঢ্য ব্যক্তি বলেছিলেন, বাবা আপনার জন্য আমি একটা কুটিয়া বানিয়ে দেব, স্বীকার করলেন না। মহাজনকে নিয়ে যেতে চাইলেন নিজের গৃহে, মনে মনে চিন্তন করলেন এ তো ভোগাসক্তি সম্পন্ন স্থান, সেখানে গিয়ে আমার কোনো কাজ নেই। উল্টে বললেন, আপনি যে বাথরুমটা বানিয়েছেন ওই স্থানটা আমাকে দিবেন, আমি ওখানে বসে একটু জপ করব। তাদের কাছে তুল্যার্থদর্শিন, স্বর্গ নরক অপবর্গেষু অপি তুল্যার্থদর্শিন। তাই বলছেন, এই রকম সর্বসঙ্গ বিবর্জিতা যারা, মুক্তি পর্যন্ত যারা তুচ্ছীকৃত করে, সেটাকেও যারা আসক্তি শূন্য হয়ে থাকে, সেই রকম সর্বদোষ সঙ্গহরা, কোন রকম অসৎসঙ্গ যার মধ্যে নেই, এই রকম সাধুর যদি তুমি সঙ্গ করতে পারো, এই রকম সাধুগণের যদি তুমি সঙ্গ লাভ করতে পারো, সেই বিষয়ে যদি তুমি প্রার্থনা করো, তবেই তোমার প্রকৃত মঙ্গল। মা প্রশ্ন করছেন, কাচিত তজ্জুচিতা ভক্তি কীদৃশ মম গোচরা, জয়া পদং তে নির্মাণ মঞ্জসা অন্যাস্নবা অহম। এই যে তুমি সাধুসঙ্গ এবং ভক্তির কথা বলছো, কি ধরনের ভক্তি যাজন করা আমাদের পক্ষে উচিত বা আমরা কিভাবে করব? প্রসঙ্গক্রমে
সগুণ ভক্তি এবং নির্গুণ ভক্তির কথা বললেন। দেখো, সত্য রজ তম এই 3 রকম গুণের ভক্তি হয়। সগুণ ভক্তি, ভাগবত বলছেন প্রকৃতপক্ষে ভক্তি কি কোনো গুণযুক্ত হতে পারে? বললেন না, ভক্তি তো গুণযুক্ত হয় না। কিন্তু যখন যারা ভক্তি যাজন করে তারা যখন গুণেতে আবদ্ধ হয়ে ভক্তি যাজন করে, সেই ভক্তিটাকে বোঝাবার জন্য, তার হেয়ত্ব বোঝাবার জন্য সগুণ ভক্তির কথা কপিল মুনি কিছুটা বললেন। বললেন এই যে 3 প্রকার ভক্তি, এই 3 প্রকার ভক্তির উপরের কথা হলো নির্গুণ ভক্তি বা শুদ্ধ ভক্তি। সেই ভক্তিটা কেমন সেটা বলছেন। মদগুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনগতি অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভসাম্বুধৌ লক্ষণং ভক্তিযোগস্য নির্গুণস্য হি উদাহৃতম অহৈতুকী অব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে। মদগুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে, আমার গুণ শ্রবণ করা মাত্র যারা আমাতে আকৃষ্ট হয়, যেরকম সুখদেব গোস্বামী বাদ, তিনি জ্ঞানী ছিলেন, বৃক্ষের মধ্যে প্রবেশ করে গেলেন ব্রহ্মজ্ঞানী, এই সংসারটা অনিত্য জ্ঞান করে, কিন্তু হঠাৎ করে যে মুহূর্তে কৃষ্ণের লীলা, কৃষ্ণের রূপের কথা, গুণের কথা তার কানে প্রবেশ করলো, মদগুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়, চিত্তটা সেই ভগবানেতে এমন আকৃষ্ট হলো, আর ভগবানের কথা, ভগবানের গুণ, ভগবানের রূপ ওইটা চিত্ত থেকে সরাতেই পারলেন না। চিত্তটা ওর মধ্যে অভিনিবিষ্ট হয়ে গেল। মনোগতির অবিচ্ছিন্ন যথা গঙ্গাম্ভসাম্বুধৌ, মনের গতিটা অবিচ্ছিন্নভাবে ভগবানের সঙ্গে যুক্ত হলো, কোন রকম ছেদ নেই। যেমন গঙ্গা দেবী হিমালয় থেকে প্রকাশিত হয়ে সাগর সঙ্গমে মিলবার আগে তার মাঝখানে কোনো ছেদ নাই, কোথাও কোনো বাধা নাই, ঠিক সেই রকম মনের গতিটা একদম নিশ্চলভাবে ভগবানের সঙ্গে সঙ্গযুক্ত হলে সেইটাকে বলা হয় লক্ষণস্য ভক্তি যোগস্য নির্গুণম নির্গুণস্য হি উদাহৃতম। এই রকম ভক্তিটাকে বলা হয় নির্গুণ ভক্তি। যে ভক্তিটা অহৈতুকী, যে ভক্তিটা অব্যবহিতা বা অপ্রতিহতা, যার দ্বারা ভগবান পুরুষোত্তমের প্রকৃষ্ট রূপে আরাধনা হয়, সেই ভক্তিকে নির্গুণ ভক্তি বলা হয়। সেই ভক্তিটাই শ্রেষ্ঠ, সেইটাই অকিঞ্চনা, সেইটাই উত্তমা, সেই ভক্তিটাই কেবলা ভক্তি। এই ভক্তি ভগবানকে বেঁধে দিতে সমর্থ। হে মাতো, তুমি যদি শ্রেষ্ঠ ভক্তি জানতে চাও, কিরূপ ভক্তি যাজন করতে হবে যদি প্রশ্ন করো, তাহলে তুমি নির্গুণস্য ভক্তি অর্থাৎ উত্তমা ভক্তির যাজন করো। যে ভক্তি লাভ করলে ভক্তগণ মুক্তিকে পর্যন্ত গ্রহণ করতে চায় না, ইচ্ছা বিশিষ্ট হয় না। দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মত সেবনম জানা। আমার এই রকম সেবা পর, আমার এই রকম সন্তোষ বিধান পর ভক্তি যদি কেউ প্রাপ্ত হয়, সেই রকম পুরুষকে যদি আমি মুক্তি দিতে চাই, দীয়মানং ন গৃহ্ণন্তি, আমি দিতে চাইলেও সে নেয় না। ভগবান নিজে বলছেন এইরকম ভক্তি লাভ করবার সহজ উপায়, একদম মাতাকে লক্ষ্য করে চরম উপদেশ দিচ্ছেন যে কিভাবে এই ভক্তি আসতে পারে। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃদকর্ণ রসায়ন কথা তদ্যোষনাদাসু অপবর্গবর্তমনি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। হে মাতো, সহজভাবে এই কলিযুগের জীব আমরা, কলিহত, আমাদের কলির স্বভাবযুক্ত, আমাদের ধর্মকর্ম পরমার্থ বিষয়ে অলস, এই রকম অবস্থায় এই উত্তম ভক্তি যাজন করবার কোনো অধিকার কি আমাদের আছে যদি এই প্রশ্ন করো? তার উত্তরে বলছি, শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিদ। আমার বীর্যবতী কথা, বলবতী কথা মায়াকে স্তব্ধ করতে পারে এই রকম শক্তি সম্পন্ন, শক্তিযুক্ত যে আমার কথা, গুণকথা, যশ কথা, লীলা কথা, রূপ কথা, এইগুলো যদি তুমি শতাং প্রসঙ্গাত সাধুগণের সঙ্গ সান্নিধ্যে শ্রবণ করো,
সাধু মুখ থেকে যদি শ্রবণ করো, ভবন্তি হৃদ কর্ণ রসায়ন, তোমার কর্ণকে, তোমার হৃদয়কে রসায়িত করবে। আমরা যতই উপদেশ বলি আর যতই উপদেশ শুনি, যদি ভগবানের কথাটা হৃদয়েতে রসে ভিজে না যায়, আনন্দ যদি হৃদয়ে না পাই, কোনোদিনই আমরা শুনবও না, বলবও না। এই জন্যই তো এত উপদেশ করেও কার্যকরী হয় না। এই জন্য ভগবান গীতাতে কি বললেন? রসবর্জং রসপিয়স্য পরং দৃষ্টা নিবর্ততে। এই জড়রসে যে আমরা ডুবে রয়েছি, এই রসটাকে বর্জন করবে কখন জীব? যখন রসপিয়স্য, এমন একটা রস যেটা জড়রসের থেকে শ্রেষ্ঠ, এইটা যেদিন পেয়ে যাবে। আমরা যেমন গুড় জল খেতাম আগে, আগে ঘরে গেলে অতিথিকে আগে গুড় জল দেওয়া হতো। যারা একটু পুরানো আছেন, যারা গ্রামে যাতায়াত করেন জানবেন। এখন দিন পাল্টে গেছে, এখন রসগোল্লার জল দেওয়া হয়, আর গুড় জলের কেউ খোঁজ করে না। দুটোই মিষ্টি, কিন্তু একটার থেকে আরেকটা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বস্তুটা পেলে, আমার মঠে যদি এখন দুপুরবেলা মহাপ্রসাদে পনির রসা হয় আর তার সঙ্গে লাউ রসা হয়, সব ভক্তের ইচ্ছা হয় পনির রসা যদি এক হাতা পেতাম ভালো হতো। কেন? লাউ রসার থেকে পনির রসাটা শ্রেষ্ঠ, অত্যধিক আস্বাদক যুক্ত। গীতায় তাই ভগবান বলছেন, রসবর্জং রসপিয়স্য পরং দৃষ্টা নিবর্ততে। যদি কোনো পররস পেয়ে যায়, শ্রেষ্ঠ রস পেয়ে যায়, তার নিম্নের যে রস সেটাকে জীব এমনি এমনিই ছেড়ে দেয়। তাই ভগবান বলছেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃদ কর্ণ রসায়ন। কথা হৃদয় এবং কর্ণকে রসায়িত করতে পারে, আনন্দবর্ধন করতে পারে। সেই রকম আমার বলবতী কথা যদি তুমি সাধু সঙ্গে শ্রবণ করো, তদ যোশনাদ আশু অপবর্গ বর্তমানী, এবং সেই শোনা কথাটা যদি প্রীতির সঙ্গে সেবা করতে পারো, তাহলে শীঘ্রই অবিদ্যা, মায়া, নিজের স্বরূপ ভুলে যাওয়া, মায়া কবলে পড়ে থাকার ভূমিকার থেকে উত্তীর্ণ হয়ে ক্রমানুসারে শ্রদ্ধা, রতি, ভক্তি অনুক্রমিষ্যতি। ক্রমে ক্রমে তুমি শ্রদ্ধাযুক্ত হবে, শ্রদ্ধা প্রভাবে সাধুসঙ্গ লাভ হবে, সাধুসঙ্গ প্রভাবে ভজন ক্রিয়ায় তোমার মনটা লাগবে, ভজন ক্রিয়া ঠিক ঠিক করতে করতে অনর্থ নিবৃত্তি হবে, তারপরে ক্রমে ক্রমে নিষ্ঠা, রুচি, আসক্তি এবং প্রীতি। শ্রদ্ধা, রতি, ভক্তি অনুক্রমিষ্যতি। ক্রমে ক্রমে তুমি নিজে ভক্তিতে স্থিতি লাভ করতে পারবে। মাতাকে লক্ষ্য করে চরম উপদেশ দিলেন কপিল মুনি। যদি কেউ ভক্তি লাভ করতে চায়, যদি কেউ শুদ্ধ ভক্তি লাভ করতে চায়, যদি কেউ এমন ভক্তি লাভ করতে চায় যে ভক্তির দ্বারা ভগবান পর্যন্ত বশীভূত হন, সেই ভক্তি লাভের সাধন কি, এই একটা শ্লোকে কপিল মুনি মাতা দেবহূতিকে লক্ষ্য করে আমাদেরকে বললেন। সাধু প্রসঙ্গে শতাং প্রসঙ্গাত, সাধুর প্রকৃষ্ট সঙ্গ প্রভাবে। প্রকৃষ্ট সঙ্গ মানেই যেখানে সাধু সঙ্গে কৃষ্ণ কথা হয় আলোচন, পূর্বভাব উদি কাটে মায়ার বন্ধন। আমি যে মায়ার বন্ধনে বন্ধিত দশাগ্রস্ত হয়ে স্ত্রী, পুত্র, গৃহত্যাগী, গৃহভোগী, ধনী, দরিদ্র, বিদ্বান, মূর্খ, এইরকম নানান ঔপাধিক পরিচয়ে পরিচিত হয়ে এতদিন চালালাম, প্রকৃতপক্ষে এইটা ঔপাধিক। এর উপরে আমার নিত্য স্বরূপ যে আমি কৃষ্ণ দাস, এই যে পূর্বের ভাব, এই যে শুদ্ধ ভাব, এই ভাবটা যদি উদিত হয় সাধুর সঙ্গের প্রভাবে, আমি যদি জানতে পারি আমি কৃষ্ণের, আমি বৈষ্ণবের, আমি গুরুদেবের দাস, এই ভাব যদি আমার হৃদয়ে উদিত হয়, তার নাম সাধু সঙ্গ।
এই রকম সাধুর প্রকৃষ্ট সঙ্গ হলে সেই সঙ্গ প্রভাবে কৃষ্ণ কথা যদি আমার হৃদয়কে কর্ণকে রসায়িত করতে থাকে, সেই কথার যদি আমি সেবন করতে থাকি, সেই সাধুর সেবন করতে থাকি, ক্রমে ক্রমে সাধু এবং ভগবানের সেবা প্রভাবে আমার অবিদ্যা বিনাশগ্রস্ত হবে, আমি ভক্তি অনুক্রমে সতী লাভ করতে পারবো। এই চরম উপদেশ তিনি দান করলেন। এরপরে বললেন, হে মাতো, এই রকম সাধুগণকে যারা অবহেলা করে, এই রকম সাধু সঙ্গহীন যারা কেবল কুটুম্ব ভরণে রত, যারা কেবল গৃহব্রত ধর্মেতে আসক্ত, যারা নিজেকেই এই সংসারে শ্রেষ্ঠ বলে মনে করে, হরি ভজনহীন যে সমস্ত ব্যক্তি, তারাই এই সংসারে প্রবল দুঃখ সাগরে পতিত হন। নিজের ইন্দ্রিয়, নিজের মন, নিজের সমস্ত শক্তি দিয়ে কেবল ইন্দ্রিয় তর্পণ সম্ভোগাদি করতে করতে এবং সেই সম্ভোগের সংরচনা করতে করতে জীবনকে অতিক্রান্ত করেন। কুটুম্ব ভরণ, কুটুম্বের সন্তোষ বিধান করতে করতে জীবনের সমস্ত সময়কে নষ্ট করেন। একটা সময় এমন উপস্থিত হয় যখন আর নিজে উপার্জন করে স্বজন বান্ধবকে পরিতৃপ্ত করতে পারেন না, তখন সেই সমস্ত কুটুম্বগণ, সেই স্ত্রী, সেই পুত্র, সেই কন্যা, সেই স্বজন বান্ধবের থেকে নিরন্তর দুঃখ সাগরে পতিত হতে হতে স্বার্থপরময় সংসারে স্বার্থের আঘাতে প্রত্যুত্তরে যে দুঃখ পেতে থাকেন, এইভাবে ক্রমে জীবনের শেষ গতি উপস্থিত হয়, মৃত্যু মুখে পতিত হয়। পাপ কর্মাদি দিয়ে জীবন পরিচালনা করবার জন্য অবশেষে যম যাতনার পাত্র হয়ে যান। যমদূতগণ মৃত্যুকালে উপস্থিত হয়ে সেই যমপুরীতে নিয়ে গিয়ে 28 প্রকার নরক, সেই নরকের বিবিধ যন্ত্রণা তাদেরকে ভোগ করাতে থাকেন। এই রকম ভাবে জীব কখনো জন্ম, কখনো মৃত্যু, আবার কখনো পুনর্জন্ম দশা লাভ করেন। নিরন্তর এই দুঃখের সাগরে পতিত হন। পুনরপি জনমং পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। অনাদিকাল ধরে আমাদের সঙ্গে এই চলছে, আমরা এর দ্বারা পীড়িত, তথাপিও অজ্ঞানতা বশে আমরা এতেই আসক্ত। খুব সুন্দর করে বর্ণন করলেন যে জীবনের একটা অংশ গর্ভাবস্থা। আমাদের শাস্ত্রে বর্ণন করছে আমরা 4টে দুঃখ নিয়ে এই সংসারে রয়েছি। মূলত 4টে ব্যাধি। কি? জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি। এই 4 হলো দুঃখের স্বরূপ। জন্ম, মাতৃগর্ভে 10 মাস কাল অবস্থান, এটা একটা দুঃখ। আমরা সবাই পেয়ে এসেছি, কিন্তু কারুর মনে নেই মাতৃগর্ভে কি কষ্ট আমরা পাই, কারুর মনে নেই। আর একটা কষ্ট হলো মৃত্যু, যেটা আমরা অনুভব করতে পারি কিন্তু বলতে পারি না, তা বলবার মতো আর সুযোগ থাকে না। মৃত্যুতে কি কষ্ট হলো আমরা চোখের সামনে নিশ্চয়ই অনেকের মৃত্যু দেখেছি, কিছুটা দেখে অনুভব অল্প বিস্তর করি, কিন্তু যিনি মৃত্যু বরণ করছেন তিনি মূল কষ্টটা পান। তিনি কি আর বলতে পারেন কি কষ্ট পেলাম? আর দুটো রয়েছে জরা আর ব্যাধি। এক হলো রোগ, আর একটা হচ্ছে জরা মানে বার্ধক্য। এই 4 কষ্ট কপিল দেব মাতা দেবহূতিকে লক্ষ্য করে গর্ভ অবস্থা শিশুর দুর্দশা কি এখানে বর্ণন করেছেন। যে যখন পিতার ঔরস থেকে মাতার গর্ভে বীর্যরূপে ভগবত ইচ্ছায় সেই জীব প্রবেশ করে, 1 মাস মধ্যে তার মস্তক, তার 2 মাসে তার হস্তপদাদির অঙ্গবিন্যাস, এবং 3 মাসের মধ্যে নখ, লোম, অস্থি, চর্ম, শরীরের নানান ছিদ্রাদি প্রকটিত হয়। 4 মাসে সপ্ত ধাতু এবং 5ম মাসে ক্ষুধা তৃষ্ণার উদয় হয়। যখন শিশু গর্ভে 5 মাস, তখন তার ক্ষুধা তৃষ্ণার উদয় হলো। 6 মাসে জীব জরায়ু দ্বারা আবৃত হয়ে মায়ের দক্ষিণ কুক্ষি, ডান দিকের কুক্ষিতে অবস্থান করে। জরায়ুতে আবৃত হয়ে আষ্টে পৃষ্ঠে আমাদের যে নাড়ি ভুড়ি তাই দিয়ে বাঁধা থাকে। জরায়ুর মধ্যে একটা ছোট্ট থলির মধ্যে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে, মাথাটা নিচের দিকে পাটা উপর দিকে, একটা কুণ্ডলাকৃতি হয়ে সেই আমরা সকলেই মাতৃগর্ভের মধ্যে সেখানে থেকেছি। সেই জীব মাতৃভুক্ত অন্ন পানাদির দ্বারা ক্রমে পরিবর্ধিত হতে থাকে।
সুতরাং মা যা খায় তাই তাকে খেতে হয়। অনভিপ্রেত হলেও, ইচ্ছা না থাকলেও মা কটু, অম্ল, তিক্ত, কষায় যা কিছু গ্রহণ করে যাচ্ছে, সেই ছোট্ট ক্ষুদ্র কোমল শিশুর শরীরে প্রত্যেকটা জিনিস কষ্ট পাচ্ছে, দিন প্রতিদিন কষ্ট পাচ্ছে, প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের শরীরের মধ্যেই যত নোংরার অবস্থান, মল মূত্র আদি যত নোংরা আমাদের শরীর থেকেই নিঃসৃত হয়, নির্গত হয়, সেইগুলোর সঙ্গেই সেই জীবকে সেখানে বসবাস করতে হয়। এই রকম ভাবে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে মায়ের ওই নারীর দ্বারা পরিবেষ্টিত হয়ে যখন অবস্থান করতে থাকে, তখন ক্রমে যখন সপ্তম মাস উপস্থিত হয়, সপ্তম মাসে কোনো কোনো জীবের সৌভাগ্য বলে সকর্মবশে ভগবতের স্মৃতি জাগ্রত হয়। মনে পড়ে যে আমি তো এই অবস্থা প্রাপ্ত হয়েছি, আমার কর্মের বশে ভগবান রয়েছেন যিনি আমাকে এখান থেকে উদ্ধার করতে পারেন। এই চিন্তন করে অনেক সময় ভগবানের কাছে প্রার্থনা করেন, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিলে মোরে বঞ্চিলে এ দীনদাসে। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জনম হইল পরি মায়া জালে না হইল জ্ঞান লব। সেই সময় প্রতিজ্ঞা করেছিলাম, সেই সময় তোমার কাছে প্রার্থনা করেছিলাম যে আমাকে এইখান থেকে, এই নরক যন্ত্রণার থেকে তুমি আমাকে উদ্ধার করো। আমি যেমনই ভূমিষ্ঠ হব, আমি যেমনই এই জন্ম লাভ করব, আমি তোমার ভজন করে এই নিরন্তর দুঃখ সাগর থেকে উত্তীর্ণ হওয়ার প্রয়াস করব। আর পারছি না প্রভু এত যন্ত্রণা সহ্য করতে। এই রকম, তাই শঙ্করাচার্য বলছেন, এগুলো আমরা যে করি, যখনই জন্ম লাভ হলো, যেমনই মায়ার কোলে এসে পড়লাম, সব ভুলে গেলাম। এই জন্য সুখদেব গোস্বামীপাদ যখন মাতৃগর্ভে ছিলেন, কতদিন ছিলেন? 16 বৎসর কাল। কেন ছিলেন? বলেন বাইরে গেলেই মায়া, এইখানে থাকি বেশ শান্তশিষ্ট, কোনো উৎপাত নাই, আমি নিশ্চিন্তে ভজন করছি। বেদব্যাস প্রার্থনা করছেন যে বাবা, তোমার মায়ের কথা ভাবো, 16 বৎসর তোমায় গর্ভে ধারণ করে আছেন, তিনি তো প্রবল কষ্টের মধ্যে আছেন, তার কথা চিন্তন করে তুমি ভূমিষ্ঠ হও। বলে ঠিক আছে, ভূমিষ্ঠ হতে পারি, আপনি আমাকে আদেশ করেছেন, আমি পালন করব, কিন্তু শর্ত আছে। আমি জন্ম নেব, আপনি পারলে স্থান থেকে মায়াকে অপসারণ করুন। বেদব্যাস যোগ বলে মায়াকে অপসারণ করে দিলেন। সুখদেবের জন্ম হলো, আবির্ভূত হলেন। জন্ম হয়েই সেই ছেলেটি বেরিয়ে চলে গেল। সবাই চুপচাপ যে যার মতো, মা মায়ের জায়গায়, বাবা বাবার জায়গায়। মায়া নেই তো, অতএব কোনো সম্বন্ধও নেই, সকলে নির্বিকার। কিন্তু কতক্ষণ? জলেতে যদি ফুল বা পাতা পড়ে থাকে, এমনি করে সরিয়ে দেবেন, কিছুক্ষণ সরে যাবে, আপনি একটু সরে আসবেন, দেখবেন সব ফুল পাতা নোংরা আবার এক জায়গায় জমা হয়ে গেল। ঠিক সেই রকম কিছুক্ষণের জন্য মায়াদেবী সরে গেছিলেন বটে, কিছুক্ষণ পরে আবার যেমনই মায়ার সেই জায়গাটা স্থানকে গ্রাস করলেন, তখন বেদব্যাসের চিন্তন হল, আরে ওই যে চলে যাচ্ছে দিগম্বর অবস্থায়, ওটা তো আমার পুত্র, হা পুত্র হা পুত্র বলে পিছনে পিছনে দৌড়তে লাগলেন। সুখদেবের ভাগ্য হয়েছিল মায়াকে অপসারণ করিয়ে ভূমিষ্ঠ হবার, আমাদের তো সেই ভাগ্য হয় নাই। এই জন্য জনম হইল পরি মায়া জালে না হইল জ্ঞান লব। যে সপ্তম মাসে গর্ভবাসে ভগবানকে সাক্ষাৎ করেছিলাম, বা ভগবান স্মৃতিপটে এসেছিলেন, যে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, প্রতিজ্ঞা করে এসেছিলাম, কথা দিয়ে এসেছিলাম, যদি জন্ম লাভ করতে পারি তাহলে অবশ্যই তোমার ভজন করে এই দুঃখ সাগর থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। কিন্তু যেমনই ভূমিষ্ঠ হলাম, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাইনু কাল। আজকে দাদুর কোলে, কালকে ঠাকুমার কোলে, পরশু মায়ের কোলে, কাকার কোলে, কাকিমার কোলে, খেলতে খেলতে সব ভুলে গেলাম। যারা খেলছে আর যারা খেলাচ্ছে সব এক মায়াগ্রস্ত হয়ে এক আবহের মধ্যে চলছে। বললেন এই রকম ভাবে জীব পুনরপি জনমং পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই বলতে বলতে ক্রমে উপসংহারে বলছেন যে হে মা, তো এই যে সংসার দশা, জীবের এখান থেকে উত্তীর্ণ হওয়ার উপায় স্বরূপ তো সাধু সঙ্গ, কিন্তু এর আসক্তির একটা, এই যে এত সংসারে আসক্তি,
খুব সুন্দরভাবে বলছেন, ন তথাস্য ভবেদ মোহ বন্ধস্য অন্য প্রসঙ্গত যোষিত সংগাত যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত। স্ত্রী সঙ্গী এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ প্রভাবে এই সংসারে যতটা জীব আসক্ত হয়ে পড়ে, অন্য কোনো বস্তুতে আসক্ত অতটা হয় না। এই জন্য এখানে স্ত্রী সঙ্গী বলা মানে এইটা ভাবলে হবে না যে স্ত্রীগণের সঙ্গ করাটাই হয়তো আসক্তির মূল কারণ। স্ত্রী সঙ্গ মানে ভোগ বৃত্তিতে স্ত্রী হয়ে পুরুষের সাথে সঙ্গ বা তার সঙ্গে মেলামেশা, আবার পুরুষ হয়ে স্ত্রীর সঙ্গে ভোগ বৃত্তিতে মেলামেশা, এর নাম প্রকৃত স্ত্রী সম্ভাষণ। আমি যদি পুরুষ হয়ে একটা পুরুষকেও নিজের ইন্দ্রিয় তৃপ্তি বা নিজের সুখ সুবিধায় লাগাই, সেটাও স্ত্রী সম্ভাষণের একটা স্বরূপ। চৈতন্য ভাগবতের ব্যাখ্যায় প্রভুপাদ গৌড়ীয় ভাষ্যতে এবং কোন স্থানে আচার্য দেব অর্থাৎ ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর স্ত্রী সম্ভাষণ নামক এক আর্টিকেলে খুব সুন্দরভাবে বর্ণন করেছেন। আমি পুরুষ, অতএব স্ত্রীর মুখ দেখলাম না, অতএব আমি স্ত্রী সঙ্গহীন হয়ে গেলাম, এইরকম ভাববার কোনো কারণ নেই। আমি একটা জীবকে, একটা প্রাণীকে, একটা পুরুষকে যদি আমার নিজের সুখ সুবিধায় লাগাই, নিজের ভোগের বৃত্তিতে লাগাই, সেটাও স্ত্রী সম্ভাষণেরই আর একটা অন্য রূপ। স্ত্রী সঙ্গ মানে ভোগ পরায়ণ হয়ে নিজ সুখ সুবিধার জন্য অন্যকে ব্যবহার করা, এবং তার সাথে সাথে স্ত্রীর সাথে অবৈধ সঙ্গ বা স্ত্রীতে অত্যাসক্তি, স্ত্রীর দেহেতে অত্যাসক্তি, এই সবকে ধরা হয়েছে। এর বিস্তৃত বর্ণন ভাগবতে এবং চৈতন্য ভাগবত আদি গ্রন্থে মহাজনগণ করেছেন। কপিল মুনি মাতা দেবহতীকে লক্ষ্য করে বললেন, যেরূপ আসক্তি, যেরূপ বন্ধন, যেরূপ মোহগ্রস্ততা স্ত্রী সঙ্গেতে হয়, এইরূপ মোহগ্রস্ততা অন্য কোনো বিষয় সঙ্গে হয় না। অতএব সাধু অবশ্যই এই বিষয়েতে যত্নবান এবং সাবধান হবেন। এইরকম ভাবে যখন মাতা দেবহূতি কপিল মুনির কাছ থেকে উপদেশ প্রাপ্ত হলেন, সমস্ত জ্ঞান লাভ করবার পর অবশেষে সার শিক্ষা রূপে তিনি বলছেন, দুটি শ্লোকে তিনি ভগবত নামের মহিমা বলছেন। যৎ নাম ধেয় শ্রবণানুকীর্তনাৎ যৎ প্রহন্নাদ যৎ স্মরণাদ অপি ক্বচিৎ সাদয়োপি সদ্য শ্রবণায় কল্পতে কুত পুনন্তে ভগবত নুদর্শনাৎ। ভগবত দর্শন তো অনেক পরের কথা, যার নাম ধ্যান শ্রবণ অনুকীর্তন, যার নামের স্মরণ যদি অল্পও করে থাকে, যদি সে সপোচকুলোদ্ভূতও হয়, যদি সে কুকুরভোজী অন্তজ শ্রেণীও হয়, তথাপিও সেই ব্রাহ্মণ অপেক্ষা অধিক পূজ্য, যিনি ভগবানের নাম কীর্তন শ্রবণ এবং অনুধ্যান পূর্বক জীবনকে অতিবাহিত করেন। অত অহোবত সপচয় অত গড়িয়ান যৎ জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যাম। কেন সেই জীব ব্রাহ্মণ অপেক্ষাও শ্রেষ্ঠ? এত বড় কথা কেন বলছেন? মাতা দেবহূতি অনুভূতির থেকে বলছেন, তেউপি তপস্তে জুহুবু স্নস্নু রাজ্যা ব্রহ্মণুচ্চু নাম গৃহ্ণন্তি যেতে। কারণ এই যে ভগবত নামেতে তার রুচিটা এসেছে, এইটা হঠাৎ করে আসে না, এটা এক জন্মে আসে না, এটা আকস্মিকভাবে আসতে পারে না। নিশ্চয়ই সেই সপচ কুলোদ্ভূত ব্যক্তি যদি ভগবত নামে রুচিপরায়ণ হয়, কর্মবশে সে অন্তজ শ্রেণীতে এসেছে, কর্মবশে সে আজকে চণ্ডাল, কিন্তু প্রকৃতপক্ষে পূর্ব জন্মেই সে সমস্ত রকম তপস্যা, সর্বতীর্থে স্নান, সর্ববেদ অধ্যয়ন, সদাচারী সম্পন্ন হয়েছিল বলেই আজকে ভগবত নামেতে তার রুচি লাভ হয়েছে। ভগবত নামের মহিমাই এতটা। যদি কোনো রূপে ভগবত নামে একবার রুচি লাভ হয়, তাহলে সমস্ত যজ্ঞ, তপস্যা, ব্রতাচরণ, সদাচার, বেদোধ্যয়ন, শাস্ত্র শিক্ষা, এসবের সার কথা হলো কৃষ্ণ নামে রুচি যার সেই ভাগ্যবান। হরিকথা কপিল মুনির কাছ থেকে শ্রবণ করার পর ভগবত নামের মহিমা কীর্তন করে এইভাবে এখানে তৃতীয় কন্ধের কথা সমাপ্ত হলো। বসুদেব শব্দিতম, যার হৃদয়টা বিশুদ্ধ সত্যের দ্বারা, বিশুদ্ধ সত্যের সেবন্মুখ বৃত্তির দ্বারা যার অন্তঃকরণটা দীপ্তিমান, সেই বসুদেবময় হৃদয়েতে ভগবান বাসুদেব প্রকাশিত হন। শিবজির হৃদয়টা কিন্তু বিশুদ্ধ সত্যের হৃদয়। তিনি স্বহৃদয়ে বাসুদেবের
আবির্ভাব করিয়ে তিনি সেইভাবে স্মরণরত ছিলেন। অতএব যে বাসুদেব বাসয়তি সর্ব আত্মকুক্ষি মধ্যে, যদি তিনি সকলের অন্তরে অন্তর্যামী রূপে নিবাস করেন, সেই বাসুদেবের যদি আমি আরাধনা করি, স্বভাবতই আমার সমগ্র জীবকুলের আরাধনা হয়ে যায়। বাহ্যিকভাবে কারুর যদি আরাধনা নাও করি তাতে কোনো অসুবিধে হয় না। তাত্ত্বিক দৃষ্টিতে আমি দক্ষ প্রজাপতির কোনো অপমান করি নাই, কিন্তু তিনি এই সাধারণ সিদ্ধান্তটা বুঝতে অসমর্থ হয়ে আমার প্রতি যে বিদ্রোহ করেছেন, যে বিরূপাচরণ করেছেন, এই অবস্থায় গেলে তিনি আরো বেশি ক্রোধিত হবেন, আরো বেশি বিরুদ্ধাচরণ করবেন, এর দ্বারা মঙ্গলের জায়গায় অমঙ্গল প্রসব করবে। অতএব সেখানে যাওয়া উচিত নয়। যখন এইভাবে বুঝালেন, পার্বতী আর সেই কথাকে কাটতে না পেরে কিন্তু মনকেও মানাতে পারছেন না, অবশেষে স্থির করে ফেললেন তিনি যাবেন, শিবের ইচ্ছার বিরুদ্ধেই তিনি যাবেন। তখনও পর্যন্ত শিব শেষে বলছেন, যদি ব্রজিষ্য সতী আহমদবচ ভদ্রং ভবত্যান তত ভবিষ্যতি। তুমি যদি আমার বচনকে উল্লঙ্ঘন করে সেই স্থানে উপনীত হও, তাহলে তোমার কোনো মঙ্গল লাভ হবে না। এইটুকু বলে শিব চুপ হয়ে গেলেন। দেবী সতী তিনি পিতার প্রতি মোহবশত, মাতা ভগিনীগণের প্রতি মোহবশত সেই স্থানে উপনীত হলেন। কিন্তু যখন দেখলেন যে কেবল তার মা আর বোন, এরা কয়জন ব্যতীত সতীকে কেউ ভালোভাবে কথা পর্যন্ত বলল না, যেহেতু সে শিবের পত্নী। এমনকি নিজ পিতা দক্ষ পর্যন্ত তার প্রতি বিরুদ্ধাচরণ ভাবযুক্ত হয়ে রইল। এইটা দেখে বড় কষ্ট পেলেন, অন্তরে বড় ব্যথিত হলেন। তার থেকেও আরো বেশি ব্যথা পেলেন যখন দেখলেন যেখানে সকলের আসন রয়েছে যজ্ঞস্থলিতে, শিবের কোনো আসন নেই। উল্টে কিছু কিছু লোক যারা রয়েছেন শিবকে পক্ষান্তরে নিন্দা করছেন। এইটা শুনতে শুনতে শিবজির প্রতি প্রীতিবশত, শিবজির প্রতি শ্রদ্ধাবশত ক্রমে সতীদেবী সেই শিবের মহিমা প্রসঙ্গে বললেন, না ন আশ্চর্যম এতদ যত অসৎসু সর্বদা মহৎ বিনিন্দা কুনোপাত্মবাদিষু। এটা কোনো আশ্চর্যের কথা নয় যে এরা অসৎ, এরা শিবজিকে যে অপমান করবে এটাই স্বাভাবিক। কারণ এরা প্রত্যেকেই শিবজির চরণ তো ছেড়ে দাও, শিবজির চরণ রেণুর কৃপা লাভের জন্যও তারা অসমর্থ। শিবজি এদেরকে কৃপা করে দিলেও, শিবজি এদের অপরাধ না নিলেও, বলছেন মহাপুরুষ পাদ পাংশুভি নিরস্ত তেজসু তদেব শোভনম। মহাপুরুষের পাদ পদ্মের রজ, সেই রজই এদেরকে নিস্তেজ করবার জন্য যথেষ্ট। কালকে আমরা শুনছিলাম নারদের পূর্বজন্ম বৃত্তান্ত প্রসঙ্গে, ভক্ত পদজল আর ভক্তপদ রেণু আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ এই তিন সাধনের বল। ভক্তভুক্ত অবশেষ পেয়ে নারদ ঋষি পার্শ্বদত্তেও দেহ লাভ করেছেন। আর দক্ষ প্রজাপতি শিবজির কাছে অপরাধ করে বৈষ্ণব অগ্রগণ্য বৈষ্ণব ধাম শিবজির চরণে অপরাধ করেছেন বলে এখানে সতী বলছেন, সেই বৈষ্ণব ধাম শিব তো দূরের কথা, শিবের চরণের রেণু পর্যন্ত এদেরকে বিনাশ করতে সমর্থ। এরা জানে না বৈষ্ণব চরণ রেণুর মহিমা কি। অতএব এরা যে এই ধরনের দুর্বৃত্ত আচরণ করবে এইটাই স্বাভাবিক। এই বলে ক্রমে দুঃখ করছেন এবং মনে মনে ভাবছেন, শাস্ত্রে বর্ণন আছে যারা প্রভু ভক্ত তাদের কি ধর্ম হওয়া উচিত। যদি কোনো প্রভুর নিন্দা শ্রবণ করে, যদি নিজ ইষ্টদেবের নিন্দা শ্রবণ করে, তাহলে শাস্ত্রে বলেছে হয় কানে হাত দিয়ে সেই স্থানকে, সেই সঙ্গকে পরিত্যাগ করো, যদি অসামর্থ্য হও, আর যদি শক্তি থাকে সেই নিন্দাকারীর জিহ্বাকে ছেদন করে তাকে স্তব্ধ করাও। ছেদন করা মানে তার সামনে তার যে কৃত বচন, সেই বচনের উল্টো বচন, এমন সিদ্ধান্তপূর্ণ বচন দাও যাতে জীবনে সে কোনোদিন আর কোনো রকম সাধু নিন্দা করবার সাহস পর্যন্ত না পায়। এইটাকে শাস্ত্র বলেছেন জিহ্বাকে স্তব্ধ করা বা জিহ্বাকে ছেদন করা। যদি তা করতে না পারো
তাহলে অবশেষ কৃত্য নিজের দেহকে বিনাশ করা। যে শরীরে যে ইন্দ্রিয় দিয়ে সাধু নিন্দা শ্রবণ করেছি, সেই ইন্দ্রিয় বা সেই দেহ রাখার কোনো মানে হয় না। সতী দেখলেন, আমার পিতা, একে স্তব্ধ করার ক্ষমতা বা অধিকার আমার নাই। চিন্তা করলেন, কানে হাত দিয়ে যদি এই স্থান ত্যাগ করে চলেও যায়, কিন্তু শিবনিন্দা যে কান দিয়ে শ্রবণ করেছি, সেই যে পরম অপবিত্রযুক্ত কান বা এই দেহটা আমার কি কাজে লাগবে? আর তো শিবজির সেবায় লাগবে না। অতএব নিশ্চিত করলেন যোগাসনে বসে নিজের দেহটাকে যোগানলে পুড়িয়ে শেষ করবেন। এইরকম ভাবে যোগ বলে বসে তিনি নিজের দেহকে নিপাত করলেন। এই কথা যখন সতীর দেহ ত্যাগ করে চললেন, তখন নারদের দ্বারা শিবজি কাছে পর্যন্ত খবর গেল যে এই রূপে সেই যজ্ঞস্থলে সতীর দেহ ত্যাগ করেছেন। তৎক্ষণাৎ শিবজি ক্রোধমূর্তিতে নিজের জটা থেকে ছিঁড়ে বীরভদ্র নামক এক প্রচণ্ড অপদেবতাকে সৃষ্টি করলেন এবং তাকে আদেশ দিলেন দক্ষ যজ্ঞকে বিনাশ করার জন্য। সেই বীরভদ্র, নন্দী, ভিঙ্গি আদি শিব অনুচরগণকে সঙ্গে নিয়ে তথা এসে যারা যারা শিবের প্রতি বিদ্রোহ করেছিল, সেই ভৃগু মুনি আদি, তাদের কারুর দাঁতকে পুড়ে ফেলে দিলেন, কারুর দাড়ি ছিঁড়ে ফেললেন, কারুর মস্তক ছেদন করলেন। এইরূপ হতে হতে অবশেষে সেই দক্ষকে এসে শিবজি সেই দক্ষের মস্তককে ছেদন করে দক্ষকে বিনাশ করলেন। সতীর মৃতদেহকে নিয়ে শিবজি কাঁধে করে এমন তাণ্ডব নৃত্য শুরু করলেন যেন মহাপ্রলয় এসে উপস্থিত হলো অসময়ে। ব্রহ্মার অনুরোধে ভগবান তিনি তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে খণ্ড খণ্ড করে এই ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরেও পৃথিবীর বিভিন্ন স্থানে 51টা টুকরো করে 51 খণ্ডে সতীর দেহকে বিভক্ত করেছিলেন। যেখানে যেখানে পতিত হলো সেইগুলোই সতীর দেহপীঠ বা সতীপীঠ রূপে আজকে পূজিত হচ্ছে। ক্রমান্বয়ে শিবজিকে শান্ত করে শিবজির কাছে আবার ব্রহ্মাজি অনুরোধ করলেন যে এই যজ্ঞকে সম্পূর্ণ করার জন্য দক্ষের প্রাণ প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। দক্ষকে কিভাবে প্রাণদান করলেন? একটা ছাগলের মুন্ড সেই দক্ষের শরীরে দিয়ে তাকে পুনরায় প্রাণদান করে সেই ছাগ মুন্ড যখন লাভ করলো দক্ষ যে জড়দর্শন যুক্ত হয়ে শিবের সঙ্গে আচরণ করছিল, ক্রমে সে বিবেক লাভ করে আত্মদর্শনে নিজেকে স্থিতি লাভ করিয়ে ক্রমে সেই শিবের কাছে অপরাধের ক্ষমা ভিক্ষা করে ব্রহ্মার নির্দেশে সেই যজ্ঞকে পরিপূর্ণ করেছিলেন। এই ঘটনার দ্বারা সর্ব উত্তম শিক্ষা, সার শিক্ষা, নিন্দাই নাহিক কার্য, সবে পাপ লাভ, অতএব নিন্দা নাহিক করে কোনো মহাভাগ। কোনোদিন কারুর নিন্দা করা উচিত হয় না। চৈতন্য ভাগবতে কোন স্থানে বলছেন, কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই জিনিবে খেলে। যে মহাপ্রভু, যে কৃষ্ণ অজেয়, কেউ তাকে জয়লাভ করতে পারে না, কিন্তু সেই ভগবান পর্যন্ত তার কাছে ধরা দেন, পরাভূত হন। কার কাছে? যিনি কোনোদিন নিন্দা করেন না। কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে। একমাত্র যদি নিন্দা করতেই হয়, নিজের স্বভাবের নিন্দা করা উচিত। ভাগবতে অন্যত্র বলেছেন, পর স্বভাব কর্মণি ন নিন্দয়েত ন প্রশংসয়েত। পরের স্বভাব এবং কর্ম নিয়ে নিন্দা করা উচিত না, প্রশংসা করা উচিত না। স্বশুভ্রস্যেত অসত্য অভিনিবেশত। যে নিন্দা করে, যে অধিকারে সে থাকে, সেইখান থেকে তার স্থান থেকে সে পতিত হয় এই দোষে। এই জন্য নিন্দাই নাহিক কার্য, সবে পাপ লাভ। নিন্দা নাহিক করে কোনো মহাভাগ। যারা মহাভাগ্যবান ব্যক্তি হন, যারা সৌভাগ্যবান ব্যক্তি হন, তারা কোনো কার্যের, কোনো জীবের নিন্দাতে ওই ব্যাপারে তারা উৎসাহিত হন না। তাহলে অনেক সময় যে দেখা যায় বৈষ্ণব জগতে একজন বৈষ্ণব আর একজনের বৈষ্ণবের কার্যের নিন্দা করছে, সেই বিচারে বলেছেন, যদি করতেই হয় নিন্দা, যার নিন্দা করছো তার সংশোধনার্থে তাকে নিন্দা করো। যেমন পিতামাতা সন্তানের কোনো দোষ দেখলে সেইটাকে খারাপ বলে, এটাকে নিন্দা বলে না, তার সংশোধনের জন্য বলা হয়। সেই রকম বৈষ্ণবগণ তারা পরম দয়ালু, তারা যদি কারোর দোষটা দেখিয়ে দেন, ওইটা নিন্দা বলে কেউ ভেবে নেবেন না, ওইটা সংশোধনার্থে করা যেতে পারে। কিন্তু সংশোধন বৃত্তি নাই, কেবলমাত্র নিন্দারূপী চানাচুর ভাজা খেয়ে নিজের মুখরোচক বৃত্তি বাড়ানোর যদি বৃত্তি হয়,
তাহলে এই দক্ষের মতো অবস্থা লাভ হবে। কারণ নিন্দা এমন একটা সংক্রামক রোগ, আজকে একটা সাধারণ ব্যক্তির নিন্দা করতে করতে কালকে সেই নিন্দাটা বৈষ্ণবের সঙ্গে হবে। যদি বৈষ্ণব নিন্দা রোগ ধরে, কালকে সেই নিন্দাটা গুরুদেব পর্যন্ত যাবে। যদি গুরুদেবের নিন্দা ধরে, সেইটা ভগবান পর্যন্ত যাবে। তার প্রমাণ মহাপ্রভুর লীলায় পরমানন্দ পুরীর গুরু ভাই রামচন্দ্র পুরী, ঈশ্বর পুরীপাদ যিনি মহাপ্রভুর গুরু, তার গুরু ভাই রামচন্দ্র পুরী মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। সেই মাধবেন্দ্র পুরীরও তিনি দোষ দেখেছেন, নিজ গুরুদেবের দোষ দেখেছেন। একদিন কি করলেন, মহাপ্রভুর দোষ দেখে বসলেন। ঘরের মধ্যে পিঁপড়ে যাচ্ছে, বলছে আচ্ছা এ তো সন্ন্যাসী, এ তো বৈরাগী, এদিকে ঘরে পিঁপড়ে যাচ্ছে, মানে নিশ্চয়ই ভালো মন্দ খাবার ঢোকানো আছে। ভগবানের দোষ পর্যন্ত খুঁজে বের করে ফেলবে, দোষ না থাকলেও। নিন্দা এমন একটা রোগ, এই জন্য দক্ষযজ্ঞ প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। ক্রমে সেই মনুর বংশ বিস্তার প্রসঙ্গে বললেন। এই যে মনু কর্তৃক দুই পুত্র এলো, উত্তানপাদ এবং প্রিয়ব্রত, সেই উত্তানপাদের বংশে এসেছেন ধ্রুব। উত্তানপাদ রাজার দুই পত্নী সুনীতি এবং সুরুচি। বড় পত্নী সুরুচি, ছোট পত্নী, এই বড় পত্নীর নাম সুনীতি এবং ছোটর নাম সুরুচি। সুরুচি তিনি অত্যন্ত প্রেয়সী ছিলেন রাজার। সুনীতি সাদাসিধা, সাত্ত্বিক প্রকৃতির এবং সদাচারী। সেই জন্য সুনীতির থেকে সুরুচিকে রাজা একটু বেশিই ভালোবাসতেন। সেই সুরুচির থেকে একটা পুত্র যার নাম উত্তম, আর সুনীতির থেকে একটা পুত্র যার নাম হচ্ছে ধ্রুব। কোনো সময় ধ্রুব যেহেতু তার মাতা সুনীতিকে একটু দূরে রাখতেন, ধ্রুবও রাজার থেকে একটু দূরে দূরেই থাকতেন, কাছে আসতে পারতেন না। সুরুচির এমন একটা ব্যবস্থাপনা ছিল। একদিন ইচ্ছা হলো, যেরকম রাজার কোলে, আমার পিতার কোলে আমার ভাই উত্তম বসে রয়েছে, আমি ওইখানে বসবো। বাচ্চা ছেলে, 5 বছরের বালক, বালক সুলভ তার ভাব। বালকদের মধ্যে তো যা দেখবে তাই। একটা ছেলে যদি পড়াশোনা করতে বসে, আর একটা ছেলেও তার দেখা দেখি বসে যাবে। একটা ছেলে যদি খেলতে লাগে, তার দেখা দেখি আরেকজন খেলতে লাগবে। তো এইরকম ধ্রুবের কখনো ইচ্ছা হলো যে আমি আমার পিতার কোলে বসবো। এই বলে দৌড়ে যখন আসনে উঠবেন, সিংহাসনে উঠবেন করে গেলেন, সেই অবস্থায় মাতা সুরুচি তাকে এক কটু বাক্যবাণের দ্বারা বিদ্ধ করে তার ওই কার্য থেকে তাকে বিরত করলেন। কি বললেন, যে দাঁড়াও, তুমি যদি এই আসনে বসতে চাও, তপস আরাধ্য পুরুষং তস্যৈব অনুগ্রহেণ মে গর্ভেতং সাধয় আত্মানম যদি ইচ্ছসী নৃপাসনম। এই রাজ সিংহাসনে বসবার যদি তোমার ইচ্ছা হয়, যদি ইচ্ছসী নৃপাসনম তপস আরাধ্য। পরম পুরুষ ভগবানের আরাধনা করে, তপস্যা করে, তার কৃপা লাভ করে তুমি সর্বপ্রথমে আমার গর্ভের থেকে জাত হও, আমার গর্ভের থেকে জন্ম লাভ করলে তবে তুমি এই আসনে বসার যোগ্যতা বা অধিকার পাবে। এই অবস্থায় তুমি বসতে পারবে না, যাও এখান থেকে চলে যাও। এই কথা বলে তাকে সেইখান থেকে বিতাড়ন করলেন। যতই হোক ক্ষত্রিয় বালক তো, কুমাতার বাক্যবাণটা হৃদয়ে এমন ভাবে বিঁধল, এমন অপমানিত বোধ করলেন, এমন ছোট ছেলে মাথার মধ্যে এই কথাটা ঢুকলো, তপসা আরাধ্য পুরুষম আরাধয় অধক্ষজম। সেই অধক্ষজ ভগবানের আরাধনা করো আগে, ওই শব্দটা মাথার মধ্যে ঢুকেছে। এমন ওই শব্দটা শুনে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসেছেন, সুনীতির কাছে এসেছেন। সুনীতির কাছে এসে যখন খুব কাঁদছেন, সুনীতি প্রশ্ন করছে, কি হয়েছে বাবা? কেউ তোমাকে মেরেছে? খেলতে গিয়ে কিছু হয়েছে? বন্ধু বান্ধবের সঙ্গে কেউ কিছু বলেছে? তখন সেই কাঁদতে কাঁদতে বালক বলে উঠল যে কেউ, বালকরা কিছু বলে নাই, কিন্তু আমার বিমাতা আমাকে এইভাবে কটু বাক্য বলেছেন। সুনীতি তখন বললেন, কথাটা কটু হলেও সত্য। যদিও তোমার শুনতে খারাপ লেগেছে বা বিমাতা যেভাবে বলেছে সেটা তোমার খারাপ লেগেছে, কিন্তু কথাটা সত্য।
এই সংসারে ভগবানের কৃপা বিনা কোনো কিছুই সিদ্ধি হয় না, আর যদি ভগবত কৃপা লাভ হয় তাহলে কোনো কিছুই আর অসাধ্য থাকে না। তাই তোমার মা যে বলেছেন, যদি তুমি এইখানে বসতে চাও, রাজ সিংহাসনে বসতে চাও, তাহলে তুমি হরি আরাধনা করো, তোমায় উত্তম উপদেশ করেছেন। তুমি যদি মনে করো যে আমি তোমাকে মিথ্যা বলছি, তাহলে তুমি তোমার নিজের বংশের পুরুষগণকে দেখো, মনুকে দেখো, তিনি ভগবত আরাধনা করে আজকে এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের অধিকারী হয়েছেন। তোমারই বংশে মনু, স্বয়ম্ভুব মনু, তিনি সবকিছু লাভ করেছেন কেবল হরি আরাধনা করে, হরির কৃপা লাভ করে। অতএব যদি তুমি হরি আরাধনা করতে পারো, স্বয়ং লক্ষ্মী দেবী, ধনের অধীশ্বরী, বৈকুণ্ঠের অধীশ্বরী, তার কি বা অপ্রাপ্তি রয়েছে, কিন্তু সেই লক্ষ্মী দেবী যে হরির পাদপদ্মের নিত্য সেবানিরতা, এইটাই প্রমাণ ভগবানের পাদপদ্ম লাভ করতে পারলে আর অন্য কিছু পাওয়া বাকি থাকে না। অতএব তোমার মাতা, তোমার বিমাতা তোমাকে যে উপদেশ করেছেন, বাক্যটা কটু হলেও সত্য। যারা নিজে সৎ হন তারা সত্যকে অস্বীকার করতে ভয় পান না। ভালো করে বিচার করে দেখুন, আমার আপনার ছেলেকে যদি কোনো মা গালাগাল দেয়, আমি ছেড়ে দেব? সেই মায়ের মুন্ডপাত করিয়ে ছাড়ব। আমার ছেলেকে এত বড় কথা, আমার ছেলে খেতে পায় না, না পড়তে পায় না, তুই এত বড় কথা শোনালি তাকে? এই করে করে আমরা আমাদের ছেলেদেরকে এবং আমাদের জীবনগুলোকে বিপথে পরিচালনা করছি। এটা বিচারও করছি না যে কথাটা সত্য কি মিথ্যা, শাসনটা উপযুক্ত ছিল কি অনুপযুক্তভাবে প্রযুক্ত হলো, এই বিচার আমাদের নাই। কিন্তু সুনীতির সেই বিচার ছিল। আজকে সুনীতির বিচারের জন্যই ধ্রুব ভগবানকে লাভ করেছিল। এই জন্য মা বাবার শিক্ষা, মা বাবার আদর্শ একটা সন্তানকে তৈরি করার জন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান একটা অঙ্গ। যদি পিতামাতা সৎশিক্ষা না দেয় ছেলেকে, তাহলে ছেলে সৎশিক্ষা লাভ করতে প্রায়শই অসামর্থ্য হয়। মাতা সুনীতি বিমাতাকে সাপোর্ট করলেন, নিজ পুত্রকে সাপোর্ট না করে। কেন? কারণ তিনি সত্য কথা বলেছিলেন, তপসা আরাধ্য পুরুষম। সর্বশ্রেষ্ঠ পুরুষ, পরম পুরুষকে আরাধনা করার মতো সাধন আর কিছু হতে পারে না। পরের কথাগুলো কি বলেছেন সেটা ধর্তব্যই নয়, যে তুমি আমার গর্ভ থেকে জন্ম নেবে তবে সিংহাসনে বসবে, এগুলো তুচ্ছ কথা। কিন্তু উত্তম কথা তিনি বলেছেন, তপসা আরাধ্য পুরুষম। অতএব তোমার মাতার প্রতি কোনরূপ অভিমান করা উচিত নয়। তোমাকে সর্ব উত্তম শিক্ষা দান করেছেন তোমার মাতা। যে শিক্ষা আজ পর্যন্ত আমি তোমায় দিতে পারি নাই, সেই শিক্ষা তোমার বিমাতা তোমাকে শাসন করে দিয়েছেন, অপমান করে দিয়েছেন। শাসন অপমানকে ভুলে শিক্ষাটা গ্রহণ করো। যখন মা সুনীতির কাছ থেকে এইরকম উপদেশ পেলেন, ধ্রুব শান্ত হলেন এবং মনে মনে স্থির করে ফেললেন, আমি সেই হরির আরাধনা করব। এই চিন্তা করে তিনি গৃহত্যাগ করে বনের দিকে যাত্রা করলেন। ৫ম বর্ষের বালক। শাস্ত্রে বলছেন মহাজনগণ, ধ্রুবস্য ক বয়, ধ্রুবের কি বয়স হয়েছিল হরিভজন করবার? সঙ্গ কোথায় নিয়ে যেতে পারে জীবকে। যখন তিনি বনে যাত্রা করছেন, গভীর বনের মধ্যে প্রবেশ করছেন, একটা জেদ মনের মধ্যে কাজ করছে, আমি হরিকে আরাধনা করে, হরিকে দর্শন করে সর্বসিদ্ধি লাভ করব। সকামযুক্ত হয়ে গেছেন। এই জন্যই আমরা কালকে শুনছিলাম ভাগবতে, এতৎ নির্বিদ্যমানানাম ইচ্ছতাম। যদি কেউ সকাম ভাবযুক্ত হয়েও ভগবত আরাধনা করে থাকে, তাতেও তার মঙ্গল। গীতাতে ভগবান বললেন, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিন অর্জুন, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভারতর্ষভ। এই 4 প্রকার ব্যক্তি আমার আরাধনা করে, যারা আর্ত দুঃখী, যারা অর্থার্থী সকামী, যারা জ্ঞানী এবং যারা জিজ্ঞাসু।
যেমন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা হয়েছিলেন, এই কি সেই হরি যে আমাকে বাঁচিয়েছিল মাতৃগর্ভে? অথবা মুমূর্ষু ব্যক্তির কি করা উচিত জিজ্ঞাসা করেছিলেন। যেমন সুখদেব গোস্বামীপাদ জ্ঞানী ছিলেন, চতুষ্ষণ জ্ঞানী ছিলেন, ভগবত কৃপালাভে সমর্থ হয়ে তারা ভক্তি দ্বারা ভগবানকে আরাধনা করলেন। যেমন গজরাজ দুঃখী হয়ে ভগবান আরাধনা করেছিলেন, সেরকম ধ্রুব মহারাজ অর্থার্থী হয়ে, যদি ইচ্ছসি নৃপ আসনম, ওই একটা শব্দ, যদি তুমি এই নৃপ আসনকে পেতে চাও, এখানে বসতে চাও, তপসা আরাধ্য পুরুষ। গভীর বন মধ্যে প্রবেশ করছেন, মনের মধ্যে একটা জিদ, একটা সংকল্প নিয়ে প্রবেশ করছেন, আমি হরিকে আরাধনা করে প্রাপ্ত হবই। বিনা সংকল্পে সিদ্ধি হয় না। আমরা গণগড্ডালিকা প্রবাহে পড়ে হরিনাম করে যাচ্ছি। সাধু কিছুদিন পিছনে পড়েছিল, আমি কিছুদিন মঠে এসেছি, এই দেখতে শুনতে মোটামুটি একটু ভালো লেগেছে, হরিনাম নিয়ে ফেলে দিয়েছি। এখন হরিনাম নিয়ে আর বাকি আচরণের বেলায় বাবা এত করতে হবে, অত করতে হবে, এই চৈতন্য ভাগবত পাঠ, এই আরতি, এই জয়বন্দনা মুখস্থ, এই শ্লোক মুখস্থ, দশমূল শিক্ষা মুখস্থ, উপদেশামৃত মুখস্থ, এই বাবা রে বাবা, এত জানলে তো হরিনাম নিতাম না। সংকল্প না হলে সিদ্ধি হয় না। ভগবানকে পাওয়ার সংকল্প হতে হবে, যেমন ধ্রুবের হয়েছিল। তার পরিণামটা কি হলো? একাকী বনে গমন করতে করতে হঠাৎ পথিমধ্যে নারদ ঋষি এসে উপস্থিত হয়েছে। নারদ ঋষি এসে পরীক্ষা নিচ্ছেন, কি ব্যাপার, এই জন্য বনে জঙ্গলের মধ্যে এইটুকু একটা বালক ঘুরে বেড়াচ্ছ, কি চাও? বলে, আমি হরি আরাধনা করতে এসেছি, হরিকে পেতে চাই, ভগবানকে দর্শন লাভ করতে চাই। বলে, খুব ভালো কথা, কিন্তু কেন তোমার এই ইচ্ছা হলো হঠাৎ করে? তোমার তো বয়স 5 বৎসর, ছোট্ট শিশু, এখন খেলাধুলা করবার সময়, হঠাৎ করে তোমার ভগবানের প্রাপ্তি হওয়ার ইচ্ছা কেন জন্মে গেল বাবা? বলে, আমার মা আমায় বলেছেন, যদি ইচ্ছসি নৃপাসনম। আমার মা আমাকে অপমান করেছেন, অপমান করে যা উপদেশ দিয়েছেন, আমার নিজ মাতা সেইটাকে অনুমোদন করেছেন, তাই আমি এখানে এসেছি ভগবানকে পেতে। নারদ বলেন, আচ্ছা, তার মানে তুমি অপমানিত হয়ে এখানে এসেছো। এইটুকু বালক ছেলে, তোমাদের আবার মান অপমান কি? তোমাদের খেলার বয়স, এখন তুমি এইখানে জঙ্গলের মধ্যে হরিভজন করতে এসেছো। এখানে কত হিংস্র জন্তু জানোয়ার আছে, যদি তোমায় খেয়ে ফেলে তোমার হরিভজনও গেল, তোমার সিংহাসনও গেল। তার থেকে বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে গিয়ে এখন খেলাধুলা করো, বড় হও, পড়াশোনা করো, পরে শেষ জীবনে দেখা যাবে হরিভজন করা। ধ্রুব সংকল্প করে এসছেন তো। তখন তিনি তার উত্তরে বলছেন, হ্যাঁ, আপনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা কথা ঠিক, এই জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু আছে। আমারও মনে একটু ভীতির সঞ্চার হচ্ছিল বটে, কি জানি বাঘে না খেয়ে ফেলে, কি জানি অজগরে না গিলে ফেলে, আমার মনে একটু একটু ভয় হচ্ছিল বটে, কিন্তু আপনাকে দেখবার পরে সেই ভয়টা কেটে গেছে। এতক্ষণ আমি ভ্রমণ করছিলাম হরি প্রাপ্তির আশায় এই গভীর বন মধ্যে, আমার আসার একটা উদ্দেশ্য আছে, কিন্তু আপনি এখানে কি উদ্দেশ্যে নিয়ে এসেছেন আমি বুঝে উঠতে পারলাম না। আমার কোথাও না কোথাও যেন মনে হচ্ছে হয়তো সেই ভগবানই চান যে আপনার দ্বারা আমার কৃপা হোক এবং আমি ভগবত প্রাপ্তি করি। আপনি কেন এসেছেন? আমার তো একটা উদ্দেশ্য ছিল। আপনাকে দেখে আমার মনে হঠাৎ সাহস এসে গেছে, আপনাকে দেখে সেই হরি প্রাপ্তির আশাটা যেন আরো উজ্জীবিত হয়েছে, আর আমার কোনো ভয় লাগছে না। যখন নারদকে এরকম ভাবে বললেন, তখন নারদ অন্তরে প্রসন্ন হয়ে সেই ধ্রুবকে কৃপা করলেন, 5ম বর্ষের বালককে বললেন, যাও সামনে যমুনা নদী, এখানে স্নান করে এসো, আমি তোমাকে মন্ত্র দিব, সেই মন্ত্রটা নিয়েই পাশে মধুবন রয়েছে, ব্রজমণ্ডলের অন্তর্গত মধুবন, এইখানে গিয়ে তুমি ত্রিসন্ধ্যা স্নান এবং নিরন্তর এই মন্ত্রের জপ করো। ধ্রুব উৎফুল্লিত হলেন, আহ্লাদিত হলেন। নারদের কৃপা পেয়ে দৌড়ে দৌড়ে গিয়ে সেই যমুনায় স্নান করে যখন উঠে এলেন, তখন নারদ সেই ধ্রুবকে 12 অক্ষর গোপাল মন্ত্র দিয়ে তাকে দীক্ষা দিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রেতে তাকে দীক্ষা দিয়ে তাকে আরাধনা করবার স্থান দিয়ে তাকে কৃপা করে মন্ত্র শক্তির দ্বারা
নারদ নিজ শক্তি প্রয়োগ করে সেই ধ্রুবকে আরাধনা করবার জন্য চলে গেলেন সেই স্থানে রেখে। এখন ধ্রুবের সেই কঠোর তপস্যা, এইরকম তপস্যা ইতপূর্বে কেউ করেন নাই, অভূতপূর্ব তপস্যা। মাত্র 6 বর্ষে, 5ম বর্ষের একটি বালক 6 মাসের আরাধনায় ভগবানকে পেয়েছিলেন। শাস্ত্র ভাগবত বলছেন প্রথম মাস, প্রত্যেক 3 দিন অন্তর অন্তর বদরী অর্থাৎ কুল এবং কপিত্থ ফল খেয়ে 1 মাস ওই মন্ত্রের সাধন করে গেলেন। 3 দিন পর পর খেতেন, একবার খেতেন 3 দিন বন্ধ, আবার 3 দিন পরে খেতেন ওই কুল ফল আর বদরী। দ্বিতীয় মাসে 3 দিনের জায়গায় হয়ে গেল 6 দিন, এবং কি খেলেন? ফল বাদ, ফলের জায়গায় বৃক্ষের গলিত পত্র, গাছ থেকে যে পাতাগুলো ঝরে পড়ে সেই পাতাগুলো 6 দিন পর পর একবার খেয়ে ওই মন্ত্র জপ করছেন। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। তৃতীয় মাস সেই পাতাটা বাদ হয়ে গেল, কেবল জল পান করলেন, তাও 6 দিনের পরিবর্তে 9 দিন অন্তর অন্তর জল পান, অর্থাৎ সারা মাসে 3 বার জল পান। চতুর্থ মাসে জলপানটাকে বন্ধ করে দিয়ে বায়ু পান করতে লাগলেন, তাও 12 দিন অন্তর অন্তর। বায়ু পান মানে 12 দিন পরে একবার নিঃশ্বাস নিতেন, একবার নিঃশ্বাস নিয়ে 12 দিন আবার নিঃশ্বাস বন্ধ। এইভাবে তিনি তপস্যা করছেন, কঠোরভাবে তপস্যা করছেন। স্বর্গমর্ত্য পাতাল তার তপস্যায় প্রকম্পিত হচ্ছে। এবং 5ম মাসে গিয়ে সম্পূর্ণরূপে বায়ু রোধ করে তিনি ওই মন্ত্রের সাধন শুরু করলেন। নিঃশ্বাস যেটুকু নিচ্ছিলেন 12 দিন পর পর সেটাও বন্ধ করে দিলেন এবং প্রবলভাবে তপস্যা করছেন। এই রকম ভাবে 5ম মাস অতিক্রান্ত হলে 6ষ্ঠ মাসে ভগবান পরম পুরুষ চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী সেই সর্বভূত অন্তর্যামী ভগবান নারায়ণ সাক্ষাৎভাবে প্রাদুর্ভূত হইলেন। ধ্রুবের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান যখন প্রকাশিত করলেন নিজেকে, ধ্রুবের গোচরীভূত করলেন, ধ্রুব তখনও পর্যন্ত চক্ষু মুদিত হয়ে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। ভগবান তার শঙ্খস্থিত জল ছিটিয়ে ধ্রুবের যখন চক্ষুটা উন্মোচন করল, তখন সেই ভগবানকে সাক্ষাৎ রূপে দর্শন করলেন। দর্শন করা মাত্রই ধ্রুব পুনঃ মূর্ছিত হয়ে পড়লেন। জন্ম সফল তার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। বিকশিয়া হৃন্নয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। মাইক বিকার, মাইক ভাব, মাইক বৃত্তি সমূহ সঙ্গে সঙ্গে স্তব্ধীকৃত হয়ে ধ্রুব ভগবত দর্শনের আনন্দে পুনঃ মূর্ছিত হয়ে পড়লেন। ভগবান তার হস্তস্থিত সেই পদ্ম তার গালে যেমন স্পর্শ করালেন, ধ্রুব বাকশক্তি ফিরে পেলেন এবং সেই বাকশক্তি দিয়ে বেশ কিছু স্তব দিয়ে ধ্রুব শ্লোক দিয়ে তপস্যা স্তব করলেন। বলছেন, যো অন্ত প্রবিশ্য মম বাচমিমাম প্রসুপ্তাম সঞ্জীবয়তি অখিল শক্তিধর সধাম্না অন্যাংশ্চ হস্তচরণ শ্রবণতগাদীন প্রাণান্নম ভগবতে পুরুষায় তুভ্যাম। আমি সেই পরম পুরুষ ভগবানকে প্রণাম করি, যার কৃপায়, যিনি আমার অন্তরে অন্তর্যামী রূপে প্রবেশ করে এবং বাইরে সাক্ষাৎ রূপে দর্শন দিয়ে আমার বাক্য শক্তিকে নিদ্রিত সুষুপ্ত যে বাক্য শক্তি সেটাকে জাগরণ করিয়েছেন, আমার হৃদয় বৃত্তিকে সঞ্জীবন করেছেন, আমার এই মাইক দেহটাকে তিনি কৃপা করে তার মধ্যে অখিল শক্তি দান করেছেন, যার কৃপায় আমার হস্ত চরণ শ্রম ত্বক আদি ইন্দ্রিয়গুলো তার সেবা করবার জন্য সঞ্জীবন দশা লাভ করেছে, সেই
অন্তর্যামী পুরুষ এবং বাইরে প্রকটিত সাক্ষাৎ মূর্তিমন্ত সেই ভগবানকে আমি প্রণাম করি। কয়েকটি শ্লোক, তার মধ্যে বলছেন, যা নিবৃতি স্তনুভৃতাম তব পাদ পদ্ম ধ্যানাৎ ভবজ্জন কথা শ্রবণেন বা স্যাৎ সা ব্রহ্মণি সা মহিমন্নোপি নাথমাভূত কিম্মন্ত কাশী লুলিতাৎ পতনাং বিমানাৎ। এই দেহ ধারণ করে তোমার পাদপদ্মের ধ্যান, তোমার সাধুগণের শ্রীমুখ থেকে তোমার কথা শোনা, এর দ্বারা জীব যে পরমানন্দ লাভ করতে সমর্থ হয়, যদি কেউ ব্রহ্ম পর্যন্ত প্রাপ্তি করে তাতেও তার এত বড় আনন্দ সে লাভ করতে পারে না। ধ্রুব, যিনি এসেছিলেন কেবলমাত্র একটা রাজ্য পদের সিংহাসনে উপবেশন করবার, তিনি বলছেন যদি কেউ ব্রহ্মপদ পর্যন্ত পেয়ে যায় তাতে তো তার আনন্দ অনেক বেশি হওয়ার কথা রাজ্যপদের থেকে। কিন্তু হে প্রভু, তুমি এমন, তোমার কথা এমন, তোমার ভক্তজন এমন, এরা এতটাই মঙ্গলময়, এরা এতটাই আনন্দময়, এদের সঙ্গ সান্নিধ্যে জীবের যে আনন্দ লাভ হয়, রাজ্যপদ, দেশের পদ এ তো ছোটখাটো বিষয়, যদি কেউ ব্রহ্মপদ পর্যন্ত পেয়ে যায় তাতেও যে আনন্দ পাবে তোমার কথা শ্রবণে, তোমার সাধু সঙ্গে কথা শ্রবণে, সেই আনন্দটা তার থেকে কোটি কোটি গুণ বেশি। ভক্তি মুহু প্রবহতাং ভক্তি ত্বয়ি মে প্রসঙ্গ ভুয়াদ অনন্ত মহতাম অমলাশয়ানাম যেন অঞ্জস উল্লনম মুরুব্যাসনম ভবাব্ধিং নিশ্চে ভবদ গুণ কথামৃত পানমত্ত। তাই হে অনন্ত, আমি তোমার কাছে প্রার্থনা করছি, ভক্তি মুহু প্রবহতাং ত্বয়ি মে প্রসঙ্গ। সেই সকল মহাত্মা যাদের মধ্যে নিরন্তর ভক্তি প্রবহমানা, সেই রকম সাধুর প্রকৃষ্ট সঙ্গ আমি যেন পাই। ভক্তি মুহু প্রবহতাম ত্বয়ি মে প্রসঙ্গ। আমাকে যদি কোনো সঙ্গ তুমি দান করো, আমাকে যদি তুমি কোথাও রাখতে চাও, তাহলে তোমার ভক্তগণ যাদের হৃদয়ে নিরন্তর ভক্তি প্রবাহমানা, সেই রকম যাদের হৃদয়টা অমলাশয়ম, কোনো রকম নোংরা, কোনো রকম কপটতা, কোনো রকম মলিনতা শূন্য যাদের হৃদয়, যারা তোমার ভক্তি প্রভাবে বিশুদ্ধাত্মা লাভ করেছে, এই রকম শুদ্ধাত্ম তোমার নিষ্কিঞ্চন সাধুগণের সঙ্গে আমার যেন প্রকৃষ্ট সঙ্গ লাভ হয়, এইটাই তোমার চরণে আমি প্রার্থনা করি। কারণ তারা এই সংসারে তোমার গুণ, তোমার কথারূপ অমৃত পান করতে করতে এমন প্রমত্ত হয়ে আছে যে এই সংসারের প্রবল থেকে প্রবল কষ্টকেও, সংসার রূপ সমুদ্রকেও, সংসার রূপ অটবিকেও তারা অনায়াসে উত্তীর্ণ হয়ে যায়। তার একমাত্র কারণ তোমার গুণামৃত বা তোমার কথামৃত। এই রকম তোমার গুণামৃত বা কথামৃত পানে যারা প্রমত্ত, যাদের হৃদয়টা সর্বক্ষণ ভক্তিতে প্রবাহমানা, এই রকম মহাত্মা, এই রকম শুদ্ধাত্মা, এই রকম বিশুদ্ধাত্মা সাধুর প্রকৃষ্ট সঙ্গ যেন আমার হয়, তোমার শ্রীচরণে আমার এই প্রার্থনা। এইভাবে ধ্রুব যখন স্তব করলেন, অবশেষে ভগবান তাকে তার অভীপ্সিত বস্তু দানের জন্য বললেন, হে ধ্রুব, এখন তুমি বর প্রার্থনা করো, আমি তোমাকে বর দেব। ধ্রুব খুব কান্নাকাটি করলেন, ভাগবতে বর্ণন রয়েছে। ধ্রুব খেদ উক্তির দ্বারা কান্নাকাটি করে বললেন যে আমি যে কারণে তোমার কাছে এসেছিলাম সেইটা আমি চাই না। তার কারণ কাচং বিচিন্নন্নপি দিব্যরত্নম স্বামীন কৃতার্থস্মি বরম ন যাচে। হে প্রভু, হে স্বামী, আমি তোমার দর্শন লাভ করে যে কৃতার্থ হয়েছি, তোমার সঙ্গ সান্নিধ্যে আমার হৃদয়স্থ যে অসৎ বস্তুগুলো দূরে সরে আমার চিত্তের যে আনন্দ আমি লাভ করেছি, সেইটাকে তিনি তুলনা দিয়ে বললেন কাচং বিচিন্নন দিব্যরত্নম। খুঁজতে এসেছিলাম কাচ, কিন্তু পেয়েছি দিব্যরত্ন, সোনাকে পেয়েছি। আমি তাই বরম ন যাচে, আমি বর চাই না, কোনো রকম বর আমি তোমার কাছে প্রার্থনা করি না।
চৈতন্য চরিতামৃতকার বলছেন, কাম লাগি কৃষ্ণে ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষ। এসেছিল কামনার দ্বারা পরিচালিত হয়ে, কিন্তু যখন কৃষ্ণ দর্শন করেছেন, ভগবত দর্শন করেছেন, তখন আর সেই লালসাটা নষ্ট হয়ে এখন তার কেবলমাত্র দাসত্বই লাভ করতে তার ইচ্ছা করছে। এই জন্য বরম না যা আছে। কিন্তু ভগবান বললেন, তুমি যেহেতু সকামী হয়ে আরাধনা করেছো, আমি তোমাকে বরদান করছি, তুমি সংসারে প্রবেশ করলেও সংসারের দ্বারা আসক্ত হবে না, তাই তুমি সংসারে ফিরে যাও। ধ্রুব ভগবানের কথায় সংসারে ফিরে এলেন, অনেক ভগবানের চরণ প্রান্তে ক্রন্দন করলেন যাতে আর পুনরায় সংসারে যেতে না হয়। কিন্তু ভগবানের আদেশকে শিরোধার্য করে তিনি যখন ফিরে এলেন, সর্বপ্রথমে ধ্রুবের এই সিদ্ধির কথা যখন সকলে শুনেছেন, তাকে দর্শন করার জন্য সবাই এসেছেন সেই স্থানে, ধ্রুব এসে সর্বাগ্রে নিজ বিমাতা সুরুচির চরণে পড়ে দণ্ডবত প্রণাম করলেন, যে আজকে তুমি যদি না এইরকম ভাবে বলতে, আমি এই ভগবত দর্শন রূপ সৌভাগ্য আমার প্রাপ্তি হতো না। অতএব তুমি আমার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ গুরু, তুমি আমার কৃপা করলে আজ তোমার কৃপাতে আমি এত বড় সিদ্ধি লাভ করতে পারলাম। এই রূপে বিমাতার প্রশংসা করে তাকে প্রণাম করে ক্রমে তিনি রাজ্য ভোগ করলেন। কোন সময় যখন রাজ্য ভোগ করছেন, তার ভ্রাতা উত্তম মৃগয়া করতে গিয়ে যক্ষকুলের দ্বারা তার প্রাণ নিধন হয়েছিল। যক্ষকুলের প্রতি বিদ্রোহবশত পুরো যক্ষকুলকে বিনাশ করবেন এই রকম মনোভাব যুক্ত হয়ে ধ্রুব প্রবল যুদ্ধ করেছিলেন শুরু। তখন সেইখানে আবার মনু, তার পূর্বপুরুষ মনু এসে তাকে সেই স্থানে আবার তাকে শুদ্ধ জ্ঞান দান করলেন, যে হে ধ্রুব, তুমি যে ভাইয়ের প্রতি সম্বন্ধবশত যক্ষগণকে বিনাশ করছো, এটা অন্যায়। এই সংসারে সকলেই সকর্ম ফলভোগ্য পুমান। সে তার কর্মবশে প্রাণ হারিয়েছে, এটা তুমিও জানো। কেবল যক্ষগণের প্রতি বিরোধ আচরণ করে তাদের বিনাশ কার্য, এটা তোমার অধর্মাচরণ। অতএব তোমার এই কার্য করা উচিত নয়। তাকে সেই কার্য থেকে বিরত করলেন। পুনরায় ধ্রুব সেখান থেকে ফিরে এসে ভগবানে মনোনিবেশ করত। ক্রমে যখন তার এই দেহ নিপাতের সময় এলো, শ্রীমদ্ ভাগবতে এই একটাই চরিত্র ধ্রুব, যিনি জন্মগ্রহণ করেছিলেন বটে, কিন্তু মৃত্যুকে বরণ করেন নাই। উল্টে মৃত্যুর মস্তকে পদাঘাত করে তাকে সিঁড়িরূপে তার মাথায় পা দিয়ে তিনি বিমানে চড়ে ধ্রুবলোকে গমন করেছিলেন। ভগবান কৃপাপূর্বক অন্যান্য দেবদেবীগণের মতো তাকে শ্রেষ্ঠ একটা দান দিয়েছিলেন, শ্রেষ্ঠ একটা স্থান দিয়েছিলেন ধ্রুবলোক। সেই ধ্রুবলোকে ধ্রুব সেই বিমানে করে সশরীরে মৃত্যুকে বরণ না করেই মৃত্যুর মস্তকে পা রেখে সেখানে উঠে গিয়ে ধ্রুবলোক প্রাপ্তি করেছিলেন। এই রূপে ধ্রুবের চরিত্রের দ্বারা বেশ কয়েকটি শিক্ষা। প্রথম শিক্ষা, সংকল্পের সিদ্ধি। যদি সংকল্প না হয় কোনোদিন সিদ্ধি হয় না। আমাদের শুনতে খুব ভালো লাগতে পারে, পঞ্চম বর্ষে ধ্রুব ভগবানকে লাভ করেছিলেন, কিন্তু তার জন্য যে 6 মাস তিনি যে তপস্যা করেছিলেন, সেটা কোনো সাধারণ কথা ছিল না। দ্বিতীয়, সুনীতি, এক চরিত্র যে পুত্রকে সৎ উপদেশ দান করেছিল। মোহগ্রস্ত হয়ে পুত্রের মন রাখার জন্য সেই রকম কথা না বলে সৎ উপদেশ দান করেছিল। পুত্র ভালো পাবে কি খারাপ পাবে সেটা তিনি জানতেন না, কিন্তু সৎ উপদেশ দান করেছিলেন। আর অবশেষ শিক্ষা, যে সকামযুক্ত ভজন করলে ভগবত দর্শনের পরেও আবার সংসারের সুখ ভোগের মধ্যে ফিরে আসবার সুযোগটা থেকেই যায়। এই জন্য সকাম উপাসনার হেয়ত্ব এইখানে ধ্রুব চরিত্রের মধ্যে দিয়ে দর্শন করালেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। হরে কৃষ্ণ 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 হরে হরে